তখন আমার কনসেপ্ট ঠিক ছিল না, এখন একেবারে ওটা বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে। কোন বিভিন্ন রকমের সৌম্যদীপের কোনগুলো পড়েছিস? সৌম্যদীপের খাতাটা দিচ্ছি, সৌম্যদীপ মিউট কর। দেখো তোমার মায়ের মনে করিয়ে দিতে হচ্ছে আমার খাতা পড়ার কথা, তুমি নিজে নিজে পড়তে পারো না? কত বড় হয়ে গেছে, এখনো মাকে মনে করিয়ে দিতে হবে। How much will 6 men and 6 women earn? এই দেখো দেখো, আমার কখন বলতো দারুণ মজা লাগে, যখন কারোর মাইক অন থাকে সে তার মায়ের কাছে বকা খায়, খুবই লাগে। তাহলে এক্স্যাক্টলি স্যার, তাহলে আমার কখনো মাইকেল থাকে ও অফ করতে ভুলে যায়। স্যার শরীর কেমন আছে? ভালো নেই, তাহলে তো তুমি আমার বাড়িতে আসলে পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাবে। করে ফেলে এটা, করে ফেলে এটা। এই চাল কবি দিতে পার, কালকে নাকি ওদের পরীক্ষা। একটা কথা বলি না, তুমি একা একা পড়িস। স্যার আমার না একটা কোশ্চেন আছে স্যার। কি বলো? স্যার ওই যে অঙ্কগুলো আছে না যে, এক মিনিট স্যার, এই ইফ এক্স ইকুয়ালস টু 15 and y ইকুয়ালস টু 1/30 আইডেন্টিফাই দি ভ্যারিয়েশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, ওটা কি করে বার করবো? একটা তো দেওয়া আছে এক্সাম্পল। হ্যাঁ, আরেকটা ওই পরীক্ষা তোমাদের ওটা দুটো দেবে। ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আগের বছরের ভুল ছিল, আসলে ওই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হতো এই কোশ্চেনটার সাথে, ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, বিপ্লব স্যার এই অঙ্কটা করিয়েছিল এইভাবে করালো যে y is equal to 1/30, তাহলে y is equal to 1/2 into 15, তাহলে y is equal to 1/2x, এরকম না, করে কিন্তু ওটা করিয়েছিল। তো ডাইরেক্ট ভেরিয়েশন হতে পারে, একটা ভ্যালু দিয়ে তো বোঝা যায় না ওটা। ভগবান করেছিল, আমিও জানি, আমিও তো তোমাদের বলছিলাম ইনভার্স ভেরিয়েশন হবে, কিন্তু পরে ভেবে দেখলাম যে ওটা ডাইরেক্ট হতে পারে। ভগবান বলেছিলেন যে দুটোই হতে পারে। বইতেই একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, দুটোই হতে পারে। আচ্ছা, এটা কি হবে 3 men or 5 women কথা বলছিলেন? আচ্ছা, পুরো অঙ্কটাকে না মেনের টার্মসে করো, পুরো এই সরি, হ্যাঁ পুরো অঙ্কটাকে ওমেনের টার্মসে করো, হ্যাঁ ওমেনের টার্মসে করো, পুরো অঙ্কটাকে ওমেনের টার্মসে করো, ঠিক আছে তো? ওমেনের টার্মসে করো, তাহলে 3 men or 5 women, মানে তিন ওমেন, 3 men যত আর্ন করছে। স্যার এটা আর এস আগরওয়ালের অঙ্ক না? হ্যাঁ, 3 men যত আর্ন করছে ওটাই কত আর্ন করছে, 5 women। পরীক্ষা তো ওমেন নিয়েই করবো। এম ফর মেন, ডাব্লিউ ফর ওমেন। তিনটে মেন যত আর্ন করছে ততই কত আর্ন করছে, 5টা ওমেন। এতজন ক্লাসে জয়েন করেনি কেন বলো তো? তা বাংলা পরীক্ষা কালকে শুধু অঙ্ক পরীক্ষা না? দেবরাজ, তোমার ভয় লাগছে না? কালকে দুটো পরীক্ষা, কালকে কি পরীক্ষা, বাংলা আর অঙ্ক না ইংলিশ আর অঙ্ক? স্যার বাংলা আর অঙ্ক, বাংলা আর অঙ্ক। বাংলার অঙ্ক। আদিত্য সেন, তোমার জ্বর হচ্ছে, আমারও খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমি তো ক্লাস করাচ্ছি কন্টিনিউ। কি করছিস তাহলে? তাহলে 3 men আর 3 men যত আর্ন করে, তাহলে 1 man কত আর্ন করবে? 5 1 man মানে 5/3 women, তাহলে 6 men plus 6 women কত হবে? তাহলে টোটাল কত, টোটাল পিপল কত? 6 men plus 6, পুরোটা ওমেনের টার্মসে নিয়ে নেব, ঠিক আছে? 390 বেরোচ্ছে স্যার। হ্যাঁ, 2 men, 6 men plus 6 women, ঠিক আছে তো? স্যার এই কম্পোজিটরের অঙ্কটা করবে যেটা পরীক্ষা দিয়েছিলে? না ওইটা নেই, তোমাদের রুল অফ 5 নেই, রুল অফ 2ই আছে। তাহলে 6 men, তাহলে 6 men একটু স্যার দাঁড়াও, আনসার কি 390 বেরোচ্ছে? আমি জানি না, আমার করাতে দাও আছে। তাহলে 6 men plus 6 women, 6 men তো 1 man 5/3, তাহলে 6 men হবে 6 into 5/3 women plus 6 women কত হবে? এটা 16 women কত হবে? এটা 10 women plus 6 women কত হলো? 16 women হয়ে গেল। টোটাল পিপল 16W করে নিলাম, বুঝতে পারলে তো? 1 man মানে কত? 5/3 women, তো 1 man মানে কত? স্যার বলছি এখানে 3m ইকুয়ালস টু 5m কি করে? 3m equals to 5 women, কেননা বলে যে 3 men যত আর্ন করবে ততই আর্ন করবে 5 women, তিনটে মেন যত আর্ন করবে ততই কত আর্ন করবে, 5 women আর্ন করবে না, বুঝতে পারলে তো? তাহলে তো আমরা এখানে মেনের টার্মেও তো করতে পারি যে মেনেরটা এত 624 হবে স্যার। ডাইরেক্ট ইনভার্স ভেরিয়েশনের অঙ্ক। হ্যাঁ, এটা ডাইরেক্ট ইনভার্স ভেরিয়েশনই অঙ্ক, কিছু তুমি এখানে না ও মেনের টার্ম, মেনের টার্মসে কত যখন ফ্র্যাকশন চলে আসতে পারবে, ঠিক আছে তো? আমি তাই ওমেনের টার্মসে করলাম, দেখো ওমেনের টার্মসে করলে ইজি হবে। ইয়ে
3 আর 6টা কেটে গেল। এবার তোমাকে পরীক্ষা দুভাবেই করে দেখতে হবে, যেটাতে তুমি দেখবে যে কাটছে না ওটা, মানে যেটাতে তুমি দেখবে যে সুবিধা হচ্ছে ওটাই তোমার ইয়ে হবে, ঠিক আছে তো? ঠিক আছে স্যার। বাংলা কটা চ্যাপ্টার আছে? একটা? তিনটে, একটা ব্যাকরণ, একটা লিটারেচার আর রাইটিং একটা। রাইটিং কোনো চ্যাপ্টার নাকি? মানে তিনটে ইয়ে চ্যাপ্টার, চ্যাপ্টার না সিলেবাস সিলেবাস। কথা না, একটু কথা কম। আপনার শরীর ভালো আছে? শরীরটা একদমই ভালো নেই গো আমার। বলছি কি, তোমরা সবাই খাতা বুধবারের মধ্যে সব খাতা পেয়ে যাবে, আজকে সারাতে খাতা চেক করে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনি সুস্থ হবেন। এটা পিপল এরিয়া, আপনার আমি উপরে একটু প্রশ্নই তো করে নেই। নিই, তাহলে তিন স্যার, তিন খাতা চাই হলো। 5টা ওমেন যদি হয় তাহলে কত আর্ন করছে? আর্নিং কত হচ্ছে? আর্নিং হচ্ছে রুপিস কত, 195 কোশ্চেনে বলে দিয়েছে না? প্রথম কেসে কত 624 বলেছে? রুপিস। হ্যাঁ, প্রথম কেসে আর্নিং কত বলেছে? 195 বলে দিয়েছে না? প্রথম কেসে আর্নিং কত বলে দিয়েছে বলো? 195 তো। হ্যাঁ, 195 বলে দিয়েছে। সেকেন্ড কেসে কতজন ওমেন বলো? 16 ওমেন তো। সেকেন্ড কেসে কতজন ওমেন? 16 ওমেন তো। সেকেন্ড কেসে ওমেন কতজন? 16 জন, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। 16 ওমেন কত? তাহলে এটা কি ডাইরেক্ট ভেরিয়েশন? মোর ওমেন মোর আর্নিং, তাই তো? মোর ওমেন মোর আর্নিং, তাহলে 5/16 ডাইরেক্ট ভেরিয়েশন। ডাইরেক্ট ভেরিয়েশন। তো এটা ডাইরেক্ট না ইনভার্স? ডাইরেক্ট তো। এটা কি direct। ভেরিয়েশন বলো? ডাইরেক্ট ভেরিয়েশন। আদিত্য সেনগুপ্ত ক্লাস আছে, এটা ডাইরেক্ট ভেরিয়েশন। তাহলে 5/x ইকুয়ালস টু, তাহলে 5/x ইকুয়ালস টু 5/16 ইকুয়ালস টু 195/x। এটা ডাইরেক্ট ভেরিয়েশন তো। মোর পিপল মোর আর্নিং, তাহলে এটা কি ভেরিয়েশন? ডাইরেক্ট না ইনভার্স? ডাইরেক্ট ভেরিয়েশন তো বলো। ডাইরেক্ট ভেরিয়েশন না বলো গজেন্দ্র প্রতি? ডাইরেক্ট ডাইরেক্ট ভেরিয়েশন। আজকে সারান্নর মাকে ফোন করো তো। 624 টাকা। 626 হ্যাঁ। লাইটটা বন্ধ করে দিন। 16 বড় বড় লাইটটা জ্বালিয়ে। কটার সময় আসো? আমি এখন চলে আসবো। আমি একটু ঘুরে এসে খাবো তো। নেক্সট পরীক্ষা স্টুডেন্ট স্যার, আমি যে সামটা পাঠিয়েছিলাম ওটা করিয়ে দেবে? কে? স্যার জুনায়েদ বলছি, জুনায়েদ। যে কোনো সময় কে বলছো? স্যার জুনায়েদ, জুনায়েদ, মোহাম্মদ জুনায়েদ। কোথায় থাকবি? এখানে আমাদের পাশে একটা ভালো দেখুন শোন, বিজনেস করবে। হ্যালো, হ্যাঁ বলছি আজকে ওদের অ্যাকচুয়ালি ম্যাথস ক্লাস আছে, বিকজ ওদের ছিল আর কি সাউথ পয়েন্টে, ঠিক আছে? লাইট স্যার এটা সেকেন্ড সেম। এরপরেই করবে, এই তো, এরপরেই সাউন্ড শুরু হবে, ঠিক আছে? এটা কত নম্বর অঙ্ক 5 স্যার? women or 7 men can earn তো 5 কি হচ্ছে দেবদার? হয়ে গেছে। হয়ে গেলে কথা বলবে না। হোয়াট ক্যান, এটা ওমেনের টার্মসে কনভার্ট করে করো, ঠিক আছে? ওমেনের টার্মসে কনভার্ট করে করো। আমার মতো সেটা কত নম্বর অঙ্ক স্যার? হোয়াট ক্যান ওমেন মানে ব্যাড লাক। 14 सेम आ रहा है। 14 ওমেন। আর ওমেন মানে গার্লফ্রেন্ড একটা ক্যারেক্টার আছে। কথা বলতে বারণ করেছি কিন্তু। 14 men and হ্যাঁ
হ্যাঁ কালকে আজকেও একবার হয়েছে, কালকে সিরিয়াসলি বলছি কাল 30 ঘুমিয়েছিলে ও ভিআইপি করে তো। স্যার ওঠার সময় দেখলাম একটা বেড়াল বমি করছিল ও বলে পড়ো না, এটা কালকে তো পরীক্ষা নাকি? ম্যাথ কত পরীক্ষা কত নম্বরে 20 কত পাবি 20 তে 2-3 পাবে, তারপরে বলবে যে কিছুই পড়ো নাই। স্যার 2-3 পাওয়ার মতো না 20 পাওয়ার কত পাবি? সিলি মিস্টেকে যায় সিলি মিস্টেক ঠিক করে নিয়েছি প্র্যাকটিস করে করে এবার ভালো পাবো তুই কত পাবি? 16-17 9 পাবি 9 পাবি 16-17 পাবো স্যার কাকু এবার বলে দেবে 2 পাবে। স্যার দেবরাজ পারবে? কাকু জিন্দাবাদ। ওর কাছে বহুত পোটেনশিয়াল আছে। স্যার কাকু তো আপনার থেকেও বেশি রোস্ট করে। বিএসসি পড়েছিল বুঝলে, তো অঙ্কতে স্যার 800 এটা পরে আমি করি না যেটা অঙ্ক করলাম ওই দেখলাম সেকেন্ড টাইম আমি দেখলাম 100 তে 100 পেয়ে গেল বিএসসি তে, আর ইঞ্জিনিয়ারিং এ তো 98 99 সব পেয়েছে। তাহলে এটা কত হলো দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 ওমেন, আর তোমরা একটু ছাগলের মতো করা হচ্ছে তোমার। এটা 7 মেন, 10 আর্ন এত বাবা মা কেউ ছিল না, এত টিচার কেউ ছিল না। 5টা ওমেন ইকুয়াল টু 7টা, 5টা ওমেন যত আর্ন করবে সেটাই 7টা ওমেন, মানে স্যার 5টা কাকুকে 5 লেসন দিচ্ছে। তাহলে এটা 5, তাহলে 7 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 1 মেন ইকুয়াল টু 5 বাই 1 ঘন্টা পরীক্ষা দিয়ে 1 ঘন্টার উপর পরীক্ষা না দিয়ে 1 মেন ইকুয়াল টু 5 বাই 7 ওমেন। 1 মেন কত হবে 5 বাই 7 ওমেন। তাহলে এবার পুরোটাকে ওমেনের টার্মসে কনভার্ট করো, ওদের ব্রেন আছে আর সাথে ব্রেন করা। স্যার 800 বেরোচ্ছে স্যার। এইভাবে করেছেন, ঠিক আছে। ঠিক আছে, আমরা মেনকে আমরা ওমেনের 1 মেন ঠিক করে 5/7। 7টাকে নিচে না মিটলে কত হবে? 5/7, হ্যাঁ প্রনিল ঠিক আছে, 5/7 হবে। আনসারটা কি 800 বেরোচ্ছে? 800, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে হলো টোটাল পিপল কত হবে? 14 মেন প্লাস 10 ওমেন। 14 মেন মানে কত? একটা মেন মানে কত? 5/7 ওমেন। তো একটা মেন মানে কত? 5/7 দিয়ে মাল্টিপ্লাই করবো তো, বলো কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5/7 দিয়ে কত? 7/5 হবে না? না আমরা তো স্যার 7/5 স্যার এটা কত? 7/5 দ্যাট 1 মেন মানে কত? 5/7। পাগল হয়ে গেছে? 5 ওমেন ইকুয়াল টু 7। একদম ঠিক আছে। স্যার বলছি যে দুটোকে আলাদা আলাদা করে করলে হবে, মেনেটা আর ওমেনেটা একই উত্তর আসছে। একই উত্তর আসবে। তোমরা পরীক্ষা দেখবে কোনটাতে কেটে আছে, ফ্র্যাকশন কোনটাতে আসছে না। তাহলে 1 মেন মানে 5/7, 5/7 বসিয়ে দিলাম এখানে। सर मैं ना पहले वुमेन का निकाल रहा हूँ फिर मेन का फिर दोनों को प्लस कर दे रहा हूँ तो आंसर सेम ही आ रहा है 20 ওমেন আর কত আসছে এটা? স্যার 20 ওমেন আসছে। 21 আসছে। স্যার আনসারটা কি 800? হ্যাঁ এটা 20 ওমেন আসছে তো। আনসার কত আসছে? 20 ওমেন। তাহলে এখানে এখানে পিপল আর এখানে হচ্ছে হলো আর্নিং। Direct বেরিয়ে আসছে। দুটো মানে খালি করে দাও না। পিপল আর সব ভরে দিলাম সব চাই না, এত ক্লাস নিতে শেষ হয়ে যেতে। তাহলে মেন আর আর্নিং। তাহলে এখানে কত পিপল বলো? প্রথমটা হলো ওমেনের টার্মস হচ্ছে 5 ওমেন
আর্নিং কত ₹200? স্যার আমি ওটা আসলে ওয়ান মুভমেন্ট ধরেছিলাম, তাই জন্য আমার 7/5 আসছে। হ্যাঁ আমি তো বললাম তো, মেনটাকে ওমেন দিয়ে রিপ্লেস করো, পুরোটা হ্যাঁ ওমেন। হ্যাঁ, আমি ওয়ান মুভমেন্ট ধরেছি, আপনি ওয়ান মেন ধরেছেন, তাই জন্য। তাহলে এখানে পরের বার আর্নিং কত হচ্ছে ₹X, ডাইরেক্ট ভেরিয়েশন, এটা কি ভেরিয়েশন বলে, 10 ডাইরেক্ট ভেরিয়েশন না? হ্যাঁ স্যার। এটা কত নম্বর অঙ্ক স্যার? সেকেন্ড। স্যার হয়ে গেছে। স্যার তাহলে হ্যাঁ, সেটা ফার্স্টের একটু অঙ্কটার একটু মানে প্রশ্নটা একটু বলতে পারবেন, একটু লেট হয়ে গেছে। পাঠিয়ে দাও। এটা 5 ওমেন হচ্ছে প্রথমে, ঠিক আছে। ডাইরেক্ট ভেরিয়েশন মানে ডিভাইড করবো, পরের বার ওমেন হচ্ছে 20, পুরোটাকে ওমেনের ডাব্লিউ টার্মসে করছি, ওমেনের টার্মসে, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা, ঠিক আছে? স্যার আমার এক স্যার দুটো ডাউট অঙ্ক আছে, সেটা আমি ঠিক করে বুঝতে পারিনি, আপনি করিয়ে দিতে পারবেন আমাকে? করিয়ে দেবো তাহলে। ঠিক আছে। ঋতব্রত জানা ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। কি নামে আছো তুমি? স্যার করছি ক্লাস। তা কি নামে আছো? ঋতুব্রত নামে আছি স্যার, দেখো। ও কৃষ্ণ রোনাল্ডো, আচ্ছা ঠিক আছে। আরে বলছি তুমি এটাতে ভরে দাও না, কালোটা ভরে দাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাচ্ছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার বলছিলাম যে আপনি কোঅর্ডিনেট এন্ট্রিতে যে অঙ্কটা দিয়েছিলেন ফ্রগে, ওরকম অঙ্ক আর কোথায় আছে? ওরকম এক্সেসে ছিল ওটা, আরো থাকলে দেবো। স্যার কোনো স্পেসিফিক জায়গায় স্যার ওরকম অঙ্ক আছে? ওই 11 এর সেন গেজে পাবে ওরকম। কোথায় স্যার 11-এ? সেন গেজ, সেন গেজ বলে একটা বই আছে। স্যার আগে বলছিলাম যে কি নাম? কোয়েশ্চেন 3, কোয়েশ্চেন 3 তে যাই। অর্ঘদীপ মন্ডল ক্লাসে আছো? হ্যাঁ স্যার আছি। তো আজকে আপনি ফুল সিলেবাস রিভিশন করাবেন? আরে একটু তাড়াতাড়ি ভরে দাও, একটা তো খালি পড়ছে না। স্যার খালি করবি না, ওদের বিকল্প টেনে যায়। তাহলে এটা একটা রেগুলার হেক্সাগন এর সাইড 13 তে দেবরা এখন না হ্যাঁ তোমাকে একটা জিনিস জিজ্ঞেস একবার দেখো। ওতে 13 করে, এটা হচ্ছে 23। স্যার তোমাকে একটা জিনিস কোশ্চেন লিখেছি, একটু দেখো। স্যার কি বার করতে বলেছে? এরিয়া টোটালটা 23, পুরোটা 23, রেগুলার হেক্সাগন এটা 23 পুরো। তাড়াতাড়ি ভরে দাও। ऐसे चेटे दीजिए। কি বলছিস? দেবরাজের নিষেধ যাওয়াই কথা। হ্যাঁ 4:32।
জলের মতোই হয় যেটা ফেলা হয়। কলের মতো একদম কন্টিনিউয়াস কোনো ড্রপ নেই। আচ্ছা এটা করতে হবে, তারপরে এটা করে ফেলো। দাও সাম ট্রাই ফর প্রতীক ম্যাজিক। বলছি ব্লকিং কে মনে আছে? না নৈরিত দাস ঘুমাচ্ছে। দাও আরে ব্লকিং বলে একটা ছেলে ছিল না? স্যার বলছি আমরা এই হেক্সাগনটাকে দুটো ট্র্যাপিজিয়ামে ভাগ করে অঙ্কটা কি করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, সেভাবেও করা যেতে পারে। ঠিক আছে, হ্যালো। সেখানে হাইটটা কি করে পাবো? হাইটটা আমি বলে দিচ্ছি অর্চিস্মিতা, ঠিক আছে? 2 বছরে শেষ হবে না স্যার। স্যার ওটা আপনি এত অর্চিস্মিতা ফ্রুটি নয় কেন? স্যার স্যার। 10 মিনিট এক্সট্রা স্যার ক্লাস করতে আপনি পারবে স্যার আপনি কি এবার? একটু বেশি ফ্রুটি? স্যার একটু বেশি আমি ফ্রুটি আপনি। অর্চিস্মিতা একটু নই বেশি স্যার। টেস্টি হচ্ছে স্যার। আমি জিজ্ঞেস করি স্যার, আমার হয়ে গেছে স্যার আপনি কৃপি আছেন। স্যার আপনার স্টুডেন্টস খুব ভালো। একটু কম কথা বললে পড়াতে দাও না। এটা এইটুকু কত? এইটুকু ট্রাপিজিয়াম করে কি করে করব? 5 সেন্টিমিটার। ও সেটাও আচ্ছা শিখিয়ে দিচ্ছি। 23। না কেন হ্যাঁ ইকোনমিক্স স্যার করো? উনি কি বুঝে গেছি স্যার, আচ্ছা, বুঝে গেছি স্যার। তাহলে এটা এটা এক্স স্যার 4 নাম্বার প্রশ্ন হবে তো। আর এটা না, এটা থার্ড হবে। 13 প্লাস এক্স প্লাস এক্স কত হবে? 13 প্লাস এক্স প্লাস এক্স স্যার 432 স্যার। আনসার 432। একটা 4 না দুটো আছে স্যার, বলছেন এটা থার্ড হবে। তাহলে 13 প্লাস এক্স প্লাস এক্স কত? এটা হচ্ছে 23। 13 প্লাস 2 এক্স কত? স্যার x ভ্যালু 5। স্যার আনসার কি হবে একবার বলে দেবে? এক্স হয় 5 সেন্টিমিটার। এক্স এক্স হবে 5, এটা 5, এটা 5। দেখো এইটুকু কত বেরোবে? পাইথাগোরাস থিওরেম দিয়ে বার করে নাও, এইটুকু কত বেরোবে? এটুকুকে এক্স ওয়াই ধরে নাও, তাহলে 5 স্কয়ার, এটা 90 ডিগ্রি। আচ্ছা এটা ওয়াই হবে কেন বলো তো? স্যার এটা y12 হবে, y12। y 12 হবে। স্যার ভর্তি কালিজন মরে গেল কিন্তু। আরে ও কালি হচ্ছে, দাঁড়াও। স্যার ও কালো। করতে দাও না। আপনার কালি করতে খুব ভালো লাগে স্যার। না কিচ্ছু নষ্ট হচ্ছে না, একদম ঠিকঠাক কালি করে। ওই জন্য ওকে দিয়েছি। ও একদম ঠিকঠাক কালি করে, যেটা বোঝো না। Flashback from 1990। কালি মাখা তাহলে এটা হলো 169 মাইনাস 25, তাই তো? স্যার আপনার নাম কি সৌগডিডি স্যার? সেন্টিমিটার। Flashback from 1990। টুয়েলভ 12 হলো। এবার দেখো এটাকে ট্র্যাপিজিয়াম হিসাবে কি করে করতে পারি, দেখো। আমি স্যার আমি বলবো এই করে করবো। স্যার আপনার ভিডিও, স্যার আপনার স্যার আপনার ভিডিও অফ হয়ে গেল। স্যার আর ইউ ইন ক্লাস? দুটো ট্র্যাপিজিয়াম হয়ে গেল। এটা সাইড গুলো কত? এটা 23, 13, হাইটটা কত? 12। 23, 13, হাইটটা কত? 12 তো। হাইটটা হচ্ছে 12। স্যার আনসার 432 তো। তাহলে এখানে এটা পাইথাগোরাস y12 হয়ে গেল তো। হ্যাঁ বলো, কিছু বলবে? বলবে না? ও আচ্ছা। এটা 13। আরে না তুই পড়াবো। স্যার আনসার কি 432 432? এটা কত? 13 ক্লাস 9টা 20 অবধি, ঠিক আছে? 9টা 20 বা 9টা 20। তাহলে হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস ইন্টু হাইট, তাই তো? এই 4 দিনে বলো অনেকই প্র্যাকটিস করেছি, 100টার বেশি অঙ্ক প্র্যাকটিস করেছি। স্যার আজকে মহা ম্যারাথন নেই? নট টাফ স্যার। 13, 23, হাইট কত? 12। এতদিন করলাম তাও হলো না তোমার? স্যার মজা স্যার করছি। কালকে এটা কি কি মটকা আসলে খেল হবে? স্যার কালকে কি মটকা খেল হবে? 216। এদিকে ট্রাপিজিয়াম তো একই হবে, এটা 13, এটা 23, এটা 12, তাই তো? কত হবে? 216, তাই তো? ঠিক হবে।
তাহলে এটা কত করে হলো এইদিকে স্যার বলছিলাম এই এই এরকম ফিগার গুলো কি আমি A1 A2 A3 A4 A5 A6 ধরতে পারি? হ্যাঁ সুবিধা হ্যাঁ এটা হবে? 13 এটা 23 এখানে হাইট কত হাইট হচ্ছে 12 এটা কত হাফ ইন্টু 13 প্লাস 23 ইন্টু 12 কথা না দেবরাজ তাহলে এটা কত হবে এটা হবে হাফ ইন্টু 36 ইন্টু 12 216 সেন্টিমিটার নেক্সট কোশ্চেন কি করলো ভাই? এতটা স্যার ইজি আমার অঙ্কটা করিয়ে দেবেন প্লিজ? করে দিল বেশি। কে স্যার আমি জুনায়েদ বলছি। খুঁজে পাচ্ছেন এবার পাঠাও আচ্ছা স্যার। না লাইলে কি করবি? তুই কেমন ভাবে আছিস? টোটাল এরিয়া কত? 432 সেন্টিমিটার স্কয়ার। স্যার হ্যাঁ বলো স্যার পাঠালাম। স্যার আমার না একটা প্রশ্ন ছিল যে এখানে এটা তো হাইট না এডি এই রেগুলার হেক্সাগনের তাহলে এরা হ্যাঁ দুটো কনগ্রুয়েন্ট পজিশনেই তো ব্রেক করবে না তাহলে বলতে পারি যে ওই প্রপার্টিটা কি অ্যাড করতে পারি নাকি আবার আমাদেরকে না না অ্যাড করতে পারো add করতে পারো। স্যার হ্যাঁ স্যার বলছি তোমাকে যখন বললাম না ক্লাসের প্রথমে যে একটা অঙ্ক ওরকম একটা করে দেখিয়ে দাও না কিভাবে বার করবো যদি দেয়। স্যার হ্যাঁ বলো বলছি যে ওই আগের দুটো যে অঙ্কটা করালেন যেটা ডাইরেক্ট ইনভার্সের হ্যাঁ ওটা এবার যে 3 men or 5 men earn ₹195 the show that 6 men or 6 women earn তো আপনি তো যে কোনো একটা কনভার্ট করছেন 6 men বা 6 women যে কোনো মেন বা ওমানে আমি কি করছি আলাদা করে করছি মানে একবার মেন দিয়ে ওরকম কলাম মেথডে ডাইরেক্ট ইনভার্সটা শো করছি ডাইরেক্ট প্রপোর্শনে আবার একবার ওমান দিয়ে শো করছি একটা প্রথমেরটা যেমন 390 এলো তারপর 234 এলো না প্লাস ওইভাবে করলে আলাদা আলাদা হবে কারণ পরের কন্ডিশনে 6 men and 6 মানে একসাথে কাজটা করবে বলেছে তো আলাদা আলাদা করে কাজটা করবে তো বলেনি একসাথে লাস্টে যখন অ্যাড করে দিচ্ছি একই আনসার আসছে। হ্যাঁ हाँ লাস্টে सर অ্যাড করে प्लस करने से एक ही স্কুলে आंसर आ रहा है मैं भी স্কুলে ऐसे ही কি किया বলে था দেবে ওমেনে বের করতে হবে নাকি মেনে? না না ওটা তোমাদের নিজেতে বুঝে করতে হবে যেখানে ডিভিজিবল হচ্ছে সেটা দিয়ে করতে হবে মানে যেখানে ফ্র্যাকশন আসছে না তোমার ভয় তো হবে না তুই চোটকে দেন চোট বাসের তো চট খাই পেনটা ফাটা পেন থেকে বেরোচ্ছে এতে কি বেরোচ্ছে কালি বেরোনো উচিত না কি পেন থেকে বলি স্যার কি হয়েছে প্রতীক স্যার বিরোধ অ্যাটাক করতে চলে আসছে ওকে বলেই না তো বলে দিয়ে আসছে স্যার আই লাভ ইউ স্যার লাভ ইউ করতে গিয়ে 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 না রেকর্ড না না কেউ রেকর্ডিং করছে না রিয়াক্ট করলেও রেকর্ডিং করে যাবে না আর কতখানি করলে তুই লিক করে যাবে এই রে আরো নষ্ট হয়ে যাবে তো এই তো ভরিনি স্যার এটা তো ভরেছো তো ওটাই তো খাতে লিক করছিল এই না এইটা লিক করেনি অন্য আরেকটা লাল আছে স্যার এরকম চটকে নিয়ে ভালো জল খাচ্ছি না দেখো না nobody can submit homework দেখি নিতে পারবেন না খালি এ বি এটা কথা এটা হচ্ছে হলো সি এটা হচ্ছে হলো ডি এটা হচ্ছে হলো এফ হ্যাঁ তারপর একটু এরকম ঘুরে কর না হলে আমার আইডিয়া থেকে ভুলভাল দিচ্ছে প্রতীক প্রতীক হ্যাঁ স্যার বলো
হবে স্যার স্কেল কি বলছিস স্যার স্কেলের অঙ্কটা করা যায় না হ্যাঁ করাচ্ছি তুই করাবে কিনা বলো সেটা ক্যাপটা আচ্ছা আমি খাবো আচ্ছা এখানে মেজারমেন্টস গুলো দিয়ে দিয়েছে হচ্ছে হলো আমি খাবো এটা 4 নম্বর অঙ্ক হ্যাঁ স্যার 5 স্যার কি বলতো এটা 6 স্যার ঈশান আমার নামে কিশোর তুই ইংলিশ জয়েন করেছিস হ্যাঁ করেছি স্যার 6 সেন্টিমিটারটা কোনটা স্যার আপনি স্যার বাচ্চাদের কেন শর্টকাট হাইপোটেনিউস হাইপোটেনিউস না পারপেন্ডিকুলারটা স্যার 6 সেন্টিমিটারটা এটা পার্টিকুলার আচ্ছা স্যার আপনি কি চ্যাটার্জি চ্যাট করেন স্যার স্যার এডির ভ্যালু নেই এডি এখানে বলেছে এবি বলেছে 3 সেন্টিমিটার ও অবশ্য তো রোজ অফলাইন আছে তাই না ওই ছেলেটার নাম কি কোয়াড্রেটিক জিওমেট্রিতে কত বাক্স স্যার? এবি 3 এডব্লিউ 5 রোজ অফলাইন আসবে কোথায় তো স্যার ভি তো নেই এ বি এটা বি ও আচ্ছা আচ্ছা এডব্লিউ আচ্ছা স্যার আপনার নেক্সট টার্গেট কি স্যার মানে স্যার এডির কোনো ভ্যালুই নেই এ এক্স হচ্ছে 8 নেক্সট টার্গেট কে আমার এ ওয়াই হচ্ছে স্যার কে স্যার অভিনব সাহা অভিনব সাহা নেক্সট টার্গেট অভিনব সাহা স্যার ওর আসবে না ওকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে আপনার আমি নিয়ে এ ওয়াই আসবো 9 সেন্টিমিটার বলছেন স্যার আমার ভয় লাগছে স্যার হ্যাঁ তুমি তো নেক্সট টার্গেট তোমার সাথে কথাই তো হয়েছিল আর এটা পুরো 11 সেন্টিমিটার হ্যাঁ স্যার ওকে আমি নিয়ে আসবো আপনার কি বাড়িতে সব কথা স্যার বলছেন ওকে আমি নিয়ে আসবো আপনার বাড়িতে ফাইন্ড এরিয়া ফাইন্ড স্যার টোটাল নেক্সট এরিয়া লিখতাম তো অভিনব ভয় পাস না হ্যাঁ নেক্সট টার্গেট অভিনব সাহা তারপরে টার্গেট হচ্ছে হলো ওই ছেলেটা সার্থক জানা এটা করে ফেলো ঠিক বললাম কি ভুল বললাম এবি 3 সেন্টিমিটার সার্থক কাই জানা স্মিথ নামে স্যার কে বসে আছে স্যার মিটিং এ কাই স্মিথ ওটা সার্থক জানা কি হচ্ছে হঠাৎ করে স্যার আপনি কি সৌম্য দিদি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার কথা আপনি বলে সৌম্য দিদি পুরো স্যার কি বলছো স্যার হ্যাঁ স্যার বলছো কেন? কি আমি কি ক্লাসটা বন্ধ করে দেবো এ ওয়াই কত না স্যার না স্যার আমি আপনার বাড়িতে যাবো ক্লাস বন্ধ করবেন না আচ্ছা এ ওয়াই কত নাই এবার দেখো এতটা কত এইটুকু কত বলো এইটুকু কত ভিএক্স কত বার করো ভিএক্স এতটা 3 এতটা হচ্ছে 8 ভিএক্স স্যার কত ওই হবে অ্যারো গুলো দিয়ে কি বল দেখো কোন জায়গাটা বলছেন অ্যারো গুলো আরে এই 3 তো সেন্টিমিটার 5 সেন্টিমিটার মেজারমেন্ট স্যার ভিএক্স বার করতে গেলে এক্স মাইনাস এভি করতে হবে মানে আমি ভিএক্স স্যার বার ওই করতে অ্যারোটা কি এভির মেজারমেন্ট 3 সেন্টিমিটার ওয়াইটিটা ওয়াইটি 2 সেন্টিমিটার এই যে ওয়াইটি 2 সেন্টিমিটার হ্যাঁ লিখে দিচ্ছি এত কথা বলে না অনিষ্ট ওয়াইটি 2 সেন্টিমিটার এবার দেখো এবি কত 3 এ এক্স কত 8 তাহলে ভিএক্স বেরিয়ে যাবে ভিএক্স কত বলো ভিএক্স বেরোবে এক্স মাইনাস এবি স্যার 8 মাইনাস 3 5 আগে অফলাইন এলে না কেন অনিশ স্যার 8 5 মাইনাস স্যার রাত্রেবেলা দেরি হয়ে যাবে তাই জন্য এলাম না আমার ইচ্ছা বাংলা পড়তে হবে তো এটা 5 ভিএক্স কত 5 সেন্টিমিটার এটা কত 5 সেন্টিমিটার আচ্ছা এইটা কত এডি পুরোটা কত এডি পুরোটা হচ্ছে হলো তোমার এডি পুরোটা 11 আচ্ছা এডি 11 এ ওয়াই কত এই সরি এক্স কত এক্স 8 এক্স কত 8 তো এক্স 8 তাহলে এক্সডি কত হবে এক্সডি 3 হবে তো এক্সডি কত হবে প্রতীক 3 হবে না এক্সডি কত হবে এক্সডি কত হবে 3 তো
এক্সডি কত 3 এক্সডি কত 3 তো এ ডাব্লিউ দেওয়া রয়েছে ডাইরেক্ট আমি আমি চাই ডাব্লিউ ওয়াই কত ডাব্লিউ ওয়াই কি করে বার করবো বলো আমার কাছে এ ওয়াই জানা এ ওয়াই কত এ ওয়াই হচ্ছে 9 সেন্টিমিটার তমক মুখার্জি ক্লাসে আছে এ ওয়াই 9 এ ডাব্লিউ 5 তাহলে ডাব্লিউ ওয়াই পেয়ে যাবে এ ডাব্লিউ কত 5 তো এ ডাব্লিউ 5 তাহলে স্যার ট্রায়াঙ্গেল এবিবি ডাব্লিউ ওয়াই কত হবে ডাব্লিউ ওয়াই 9 মাইনাস কি হচ্ছে তাহলে এ ওয়াই কত এ ওয়াই 9 এ ডাব্লিউ 5 এ ডাব্লিউ কত 5 তাহলে ওয়াই ডাব্লিউ কত হয় 4 তো ওয়াই ডাব্লিউ কত হয় বলো 4 না 4 ওয়াই ডাব্লিউ 4 তো 4 এবার তো আরেকটা কত আরেকটা আছে হলো বসা করছিস বসা এ এ এডি কত 11 এ ওয়াই 9 তাহলে এ টু কত হবে ওয়াইডি 2 হবে এ ওয়াই কত 9 তো তারপর এডি কত এডি 11 এ ওয়াই কত 9 ওয়াইডি কত হবে 11 মাইনাস 9 কত হবে 2 তো ওয়াইডি কত হবে 2 তো আরে বলো ওয়াইডি কত হবে 2 হবে না আরে বলো রে মোট বসা 11 minus 9 equals এবার আমাদের এরিয়া গুলো সব কটা করতে হবে Oh yeah. কি ছিল স্যার এটা কত এ বি আপনি এসব কেন করছেন আজকে এটা 5 এটা 3 এবার দেখো এইটা দেখো বি বি সি এক্স বি বি সি এক্স এটা এরিয়া দেখো বি বি সি এক্স এটা কত হবে দেখো বি বি সি এক্স ভিএক্স টা কত হবে বলো ভিএক্স এতটা কত হবে ভিএক্স কত হবে এতটা কত হবে বলো ভিএক্স বার করে নিয়ে আমরা করেছিলাম তো ভিএক্স কোথায় লিখেছিলাম অনিশ কোথায় লিখলাম অনিশ 5 তানিশ হ্যাঁ স্যার স্যার তুমিও বলছো ওইসব স্যার আমি স্টার্ট সেটাই। করেছিলাম স্যার অনিশ দেখো স্যার এটা ঠিক না স্যার আমি এই- স্টার্ট করেছিলাম স্যার জানি দেখ এটা কত হবে এটা 6 এটা 3 তাই তো অনিশ হ্যাঁ স্যার আবে অ্যানিমিস মরিজ এটা 6 আনিস নাম এটা কতটা কিন্তু আপনি কি ফেক অ্যান্ড্রয়েড আছেন স্যার না এটা কত আমার খুব বুকে ব্যথা হচ্ছে কথা বলো না এই নিচেরটা কত হলো এ ভি এ ডাব্লিউ এটা এটা কত এটা হচ্ছে 5 এটা কত হচ্ছে 4 এটা কত 5 এটা কত 4 তো এটা কত 5 এটা কত 4 পাশেরটা মুছে দাও 68 সেন্টিমিটার স্কোয়ার দেখছি এটা কত 5 কি হচ্ছে প্রতীক একটা শব্দ বলিনি তার বলিনি একটা শব্দ বলিনি আলুপতি কত তাহলে এইটা কত হলো এইটা 4 এটা 2 আর এটা কত হলো দেবরা 4 সেন্টিমিটার ওয়াই এটা কত বেরিয়েছিল বলে WY এই পুরোটা 4 5 4 বেরিয়েছিল না এটা 4 বেরিয়েছিল না আর এই লাস্টের টুকু তোমাদের ভয় লাগে না তবে তোমার দুটো পরীক্ষা একদম না স্যার স্যার পরীক্ষা দিয়ে এত বড় আমরা অঙ্ক দেবে পরীক্ষা কালকে আমাদের দিয়ে ভয় পায় স্যার বেশি পরীক্ষায় টর্চার করলে স্যার করতে প্রিজনার হয়। কেসের স্যার অভ্যেস হয়ে সারপ্রাইজিংলি যায় কোনো লজ্জা নেই স্যার 2 এটা 2 করো না পড়াটা করো না এবার মেন ফিগারটা মুছে দিচ্ছি স্যার প্রথমবার এত ভয় বাংলা লাগছিল তো ইজি পরীক্ষায় আছে ঈশানবি চাপ করতো চাপ ঈশানবি দাস এই ঈশানবি ঈশানবি সেন ঈশানবি দাস না ঈশান ভুলে গেছি ঈশানবি কি গো ঈশানবি কুমার সেন দাস থেকে কর ঈশানবি তো দাস আমি অন্য একটা ছবি পেয়েছি স্যার হাফ ইন্টু 5 ইন্টু 3 প্লাস আমার প্যারালাল সাইডের হাইটটা কত 5 তো
কি লিখেছিস ভাই, প্রশ্ন লিখেছিস? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইডস হতো 5 প্লাস 6 কি হচ্ছে কি আমি কি বাবাকে ফোন করবো কি জ্বালাচ্ছ এই লাইটে কেন না ওই লাইটে জ্বালালে রিফ্লেকশন পড়ে বোর্ডে জ্বালিও না হ্যাঁ টোটাল এরিয়া ঠিক আছে এটা কত হবে প্যারালাল হাফ বেস ইনটু 6 ইনটু 3 এর পরেরটা কত বলো হাফ ইনটু 2 ইনটু 2 প্লাস এখানে প্যারালাল সাইড ছিল কত হলো 4 আর 2 রাইট কত 2 লাস্ট এটা কত হাফ ইনটু 5 ইনটু তাহলে এটা কত হলো 15/2 এটা কত হবে 11 ইনটু 5 55/2 9 এটা 2 বলুন স্যার কি চাই? না 3 এটা 5 ইনটু 2 এটা 15 প্লাস 55/2 এটা কত হবে 70/2 তাই তো এটা কত হবে 70/2 প্লাস 9 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 কত বেড়েছে প্রতীক কুমার 44 46 68 তো বেরোচ্ছে না আবার ও আচ্ছা একটা 6 মিক্স করেছি এখানে 2 এটা 3 টু দা 6 হবে এটা সরি তাহলে কত হচ্ছে এটা 35 প্লাস 11 প্লাস 6 প্লাস 10 কত এরিয়া হচ্ছে 62 হচ্ছে 68 না তো 46 50 62 মিটার স্কয়ার সেন্টিমিটার 68 না তো 62 বেরোচ্ছে তো প্রজেক্টটা কত বেরোচ্ছে 62 বেরোচ্ছে না হ্যালো প্রজেক্টটা হ্যাঁ প্রজেক্টটা বলো কিছু ভুল করলাম স্যার 68 আপনি কোন হ্যাঁ স্যার স্যার আপনি 68 সেন্টিমিটার স্কোয়ার y 68 টা আপনি এখানে একটা ভুল করেছেন স্যার। 1/2 into 4 plus 2 into 4 হবে আপনার ওখানে একটা 6 অ্যাড হবে 62 plus 6 68 হ্যাঁ স্যার সেটাই দাঁড়াও এখানে সবকটা এরিয়া তো এটা 15/2 55/2 এখানে আচ্ছা এই যে 1/2 into 4 plus 2 into আপনি 2 লিখেছেন তো ও 4 আচ্ছা হবে এটা একটা 4 হবে W এটা একটা 4 4 হ্যাঁ 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 মটন কষা এটা 4 তাহলে এটা 4 হবে এটা কারণ এটা 4 তো এইটা কত 4 না এইটা কত বলে গ্যাপটা কত এটা কত 70/2 35 হয়ে যাচ্ছে প্লাস 9 প্লাস 2 প্লাস 12 প্লাস 10 44 46 46 আর 22 কত হয় 68 68 মিটার স্কয়ার নেক্সট নেক্সট প্রশ্ন সেন্টিমিটার স্কোয়ার হবে না সেন্টিমিটার স্কয়ার নেক্সট সেশন হয়ে গেছে এটা স্যার নেক্সট কোশ্চেনে যান। কোশ্চেন 5 এখানে একটা স্কয়ার আছে যার প্রত্যেকটা সাইড y y করে এটা স্কয়ার আছে আর প্রত্যেকটা সাইড y y করে four right angles are cut 4 right angles are cut A B C
DEF PQR স্যার S ফোর রাইট অ্যাঙ্গেলস না কি বললেন? ফোর রাইট রাইট অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল না রাইট ট্রায়াঙ্গেল? রাইট ট্রায়াঙ্গেলস এটা একটা স্কোয়ার, ঠিক আছে, প্রত্যেকটা সাইড 98, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার। এখানে বলেছে এই সব এবিটাকে এক্স বলে দিয়েছে, এবিটাকে এক্স বলে দিয়েছে, এবিটাকে এক্স বলে দিয়েছে। এবার বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দিস অক্টাগন। এই যে একটা অক্টাগন ফর্ম হচ্ছে না ভেতরে, দেখো এই যে ভেতরে যে অক্টাগনটা ফর্ম হচ্ছে, এই যে চারটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে ওগুলো কংগ্রুয়েন্ট তো? হ্যাঁ অক্টাগন ফর্ম হচ্ছে এখানে, এটা হলো সিই। এইগুলো পড়াশোনা করছিস? এগুলো পড়াশোনা করছিস? আর এটা তোমরা রেগুলার অঙ্ক একটা তো? জিজ্ঞাসা করবে, একটা কিচ্ছু জানে না। স্যার ওটা রেগুলার অক্টা কি করছিল গো? আমি তো ওইদিকে জিজ্ঞাসা করবে তো, তুই এখানে গল্প করছিস, তুই জানবি যে কেন তুই তো জিজ্ঞাসা করবি তো টিচার থেকে। আমরাও তো জিজ্ঞাসা করতাম টিচারকে, স্যার এখানটা এই কেন হচ্ছে, স্যারকে বলতাম যে স্যার এটা কেন হচ্ছে। জিজ্ঞেস করার কিছু নেই, জিজ্ঞেস কর, PQR তো কনসেপ্ট সিম্পলই, সব জানি তো সিম্পলই তো কনসেপ্ট তো, ওটাই তো। দেখবো কত নম্বর তুই পাস। UTS এই সবকটা ইকুয়াল, এটাকে এক্স বলে দিয়েছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য অক্টাগন। যে উত্তর আসছে তো? ফাইন্ড দ্য এরিয়া অফ অক্টাগন। 60 ঘরে পাই, হ্যাঁ আমি 60 ঘরে পাই, এবার 51 স্যার এটা কি ওই লাস্ট দিনের অঙ্ক, লাস্ট দিনের অঙ্কটা 2 রুট 2টা? 80-80 মধ্যে 80 হওয়া উচিত। অক্টাগন কোথা থেকে আসলো? অক্টাগন তো। 80 হওয়া উচিত। এখানে মানে ফাইন্ড দ্য এরিয়া অফ হেক্সাগন, এই যে রিমেনিং এরিয়াটা এখানে এই প্রত্যেকটা সাইড ইকুয়াল। এটা এক্স হলে দেখো প্রত্যেকটা ইকুয়াল বলা রয়েছে কোশ্চেনে, তাহলে প্রত্যেকটা কত করে হবে? এক্স এক্স করে হবে। স্যার এটার উত্তর কি অক্টাগন 22 - 2x স্কয়ার? হ্যাঁ তো প্রত্যেকটা এক্স এক্স করে হবে, প্রত্যেকটা এক্স এক্স করে হবে। অক্টাগন কাকে বলে? তাহলে তাহলে এখানে কত সবগুলো এক্স এক্স করে হবে তো বলো, টোটাল এরিয়া অফ দ্য স্কোয়ার কত? ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার। তার থেকে কট এরিয়া অফ 4 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি করবো? মাইনাস করবো। তো এরিয়া অফ, তাহলে আমরা এরিয়া অফ অক্টাগন পেয়ে যাবো। তাহলে এরিয়া অফ স্কোয়ার কত হবে? ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে এরিয়া অফ স্কোয়ার কত হবে? ওয়াই। ও আচ্ছা, আর এরিয়া অফ আগেরটা উত্তর কত হবে? একটার উত্তর হাফ ইন্টু এক্স স্কোয়ার হবে। এখানে কত রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? 6টা তো। আগেরটার উত্তর 68 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এরিয়া অফ ইচ এরিয়া অফ ইচ রাইট ট্রায়াঙ্গেল কত হবে বলে? এটা এরিয়া অফ ইচ রাইট ট্রায়াঙ্গেল কত হবে? এখানে কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? 4টে। স্কয়ার বাই 2। এখানে কটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? 4টে তো। আর একটা এরিয়া কত? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তাহলে আপনি তো ম্যাজেস্টিক টিচার, হ্যাঁ আপনি তো ম্যাজেস্টিক টিচার যা ধরেন তাই বলছেন। হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখানে হাইট কত বলো? হ্যাঁ ঠিক আছে প্রণীত। এখানে বেস ইন্টু হাইট, প্রত্যেকটা 4টি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একদম ইকুয়াল 4টে, তো একটার এরিয়া বার করলে 4টে এরিয়া পেয়ে যাবো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এরিয়া কিভাবে বার করতে বলো? হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে, তাই তো? হাফ ইন্টু বেস ইন্টু হাফ হাইট। ইন্টু বেসিস। স্যার এরিয়া অফ স্কোয়ার তো হচ্ছে ইয়ে কি জানি বলে, এরিয়া অফ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর তাহলে কি জানি বলে, এরিয়া অফ অক্টাগন তো তাহলে ওখান থেকে মাইনাস করেই হয়ে যাবে, ওয়াই হ্যাঁ স্কোয়ার হাফ মাইনাস ইন্টু 2x স্কোয়ার। তাহলে এটা বেরোবে হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার বাই 2। তাহলে এরিয়া অফ 4 স্যার তাহলে 2x স্কয়ার টোটাল, মানে এরিয়া 4 ট্রায়াঙ্গেল স্যার। স্যার তাহলে এরিয়া অফ অক্টাগন হচ্ছে 2x স্কয়ার মাইনাস y স্কয়ার। 4x স্কোয়ার উল্টো বললি, ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। উল্টো বলছিস ভাই? ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত? ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার। ওয়াই স্কোয়ার সবথেকে বড়, ওয়াই স্কোয়ার মাইনাস এরিয়া অফ ওয়াই স্কোয়ার। স্যার 2x স্কোয়ার আছে তো।
y স্কয়ার মাইনাস 2x স্কয়ার 4x 2x y স্কয়ার মাইনাস বেসিক কনসেপ্ট নিয়ে বলছি আমি একটা আর আপনি কি বিরিয়ানি ম্যান? That is the Turkish kebab man. গসা ম্যান। মিস্টার লাভারম্যান। স্যার এটাকে এভাবেই ছেড়ে দেবো নাকি কোনো ফার্দার সিম্পলিফিকেশন করা দরকার আছে? এবার ছেড়ে দাও, তাহলে এরিয়া অফ অক্টাগন কত? এক্স এর ভ্যালু বার করে করা যাবে না। না, এখানে এক্স ভ্যালু এটা ভেরিয়েবলই বেরোবে, এটা y স্কয়ার মাইনাস 2x স্কয়ার, ঠিক আছে তো? y স্কয়ার মাইনাস গসা স্কয়ার, ঠিক আছে? y স্কয়ার অক্টাগন কিভাবে বেরোবো? পুরো এরিয়াটা মাইনাস এরিয়া অফ 4 ট্রায়াঙ্গেলস। কটা ট্রায়াঙ্গেলস আছে বলো? 4টে তো। এই এরিয়াটা বাদ দিয়ে দেবো তাহলে কিছুই না। জল খান তাহলে y স্কয়ার মাইনাস 2x স্কয়ার আছে, ক্লাসটা না নিলেই পারতো। এটা জল খান একটু ইজি লাগবে। তাহলে নেক্সট কোশ্চেনটা কি? Yes, sir. স্যার তার মানে তুমি এটা একটা ফর্মুলার মতো করিয়ে দিলে, জাস্ট ভ্যালু গুলো পুট করলে হয়ে যাবে। 2x স্কয়ারের জায়গায় ওটা যদি 4x স্কয়ার হতো তাহলে ভালো হতো। ফর্মুলাতে ব্রেক হয়ে যেত। কি মজা। স্যার বলছি যে তোমাকে একটা ডাউট পাঠিয়েছি, দেখো তো। হ্যাঁ, এটা ভালো অঙ্ক করছিল তো আমি ভাবছি। স্যার দেখো না। ওদের করতে দে না। Question 6. The square of the distance between কোয়েশ্চেন 5 হবে স্যার। আগেরটা তো 5 6 হবে। the square of distance between parallel sides. Distance between parallel sides মানে কি? হাইট তো। distance between parallel sides মানে কি? isosceles trapezium এর হাইট। distance between parallel sides মানে কি? দুটো parallel sides এর মধ্যে ডিসটেন্সটা কি? হাইট তো। The distance between আচ্ছা স্যার, square of আগেরটার আনসার কি y স্কয়ার মাইনাস 2x স্কয়ার? হ্যাঁ। the square of distance of parallel sides for অনালিকা করছো তো অঙ্কগুলো? the square of distance of parallel sides of a trapezium is equal to অনালিকা হ্যাঁ স্যার করছি। is equal to product of the length of the parallel side, product of length of parallel sides. স্যার এটা কি একেবি ক্লাস 9 এর অঙ্ক? If the হ্যাঁ 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 trapezium is isosceles, স্যার একটা আমার ডাউট ছিল। বলো। স্যার বলছি একটা অঙ্ক দিয়েছিল যে square of side by 54 centimeters, another square is formed by joining the midpoints of the sides of the squares. না, মিড What পয়েন্ট is সেটা তোমাদের নেই, মিড পয়েন্ট সেটা অ্যাকচুয়ালি 9 এ আছে, তোমার মিড পয়েন্ট সেটা নেই, ওটা মিড পয়েন্টের আছে ক্লাস 9 ওটা নেই তোমাদের এবছর। কোনটা মিড পয়েন্টের? ও আচ্ছা, তাহলে কালকে if the trapezium is ওই isosceles, so কোশ্চেনটা দিয়েছিল না এক্সামে? sum ও of আরে ওটা সোজা ছিল, ওইটা ওখানে যতবার হতো। স্যার ওটা মিড পয়েন্ট থিওরেম ছিল না স্যার, ওটা এখন একটা স্কোয়ার ছিল। এবার বলেছে যে একটা অঙ্ক করে আমাদের আডিশনে ছিল না, মনে করো ওই যে ওই মিড পয়েন্ট দিয়ে জয়েন করে করে একটা ফিগার ও বানালো। আচ্ছা, ওটা তো সোজা চারটে রাইট অ্যাঙ্গেল হ্যাঁ, ট্রায়াঙ্গেল এবার ওই রকম ভাবেই বলছে যে প্যাটার্নটা কন্টিনিউ হতে 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 11th যেই প্যাটার্নে যেই স্কোয়ারটা ফর্ম হবে তার এরিয়াটা খুঁজে বের করো। কিছুই না, মানে সাইডটা ডিভাইডেড বাই 2 হতে থাকবে। তো সেইভাবে ডিভাইডেড বাই 2 11 বার হলে কত হবে সেটা বার করে তারপর তুমি এরিয়াটা করে দাও। একদম। হ্যাঁ, ওটা 32 সোজা। বাই রুট 64 না 64 বা ওরকম একটা কিছু বেরোচ্ছিল। So that the sum of parallel side is same as 64 বাই রুট স্যার 32। বহু টাফ পেপার দিয়েছিল স্যার। sum of non-parallel side is same as আসবে না, স্কোয়ার তো কালকে আসবে না। sum of parallel sides.
ওই সাম অফ নট প্যারালাল সেম অফ সাম অফ প্যারালাল। তুমি তো করালে দুদিন আগে স্যার। স্যার কোয়াড্রেটিক জিওমেট্রিতে কত মার্কস থাকবে? 5 to 10 মার্কস, 4 to 5 মার্কস থাকবে। স্যার অত মার্কস একটাতে দিলে বাকি সাবজেক্ট গুলো কিসে হবে? 2 to 4 to 5 মার্কস থাকবে। স্যার 3D শেপস থেকে তো বোধহয় 3-4 মার্কসেরই আসবে। 3D শেপস ইজি আছে ভাই। কথা না বলে অঙ্কটা করো তো। স্যার স্যার বলছি বলছি যে 3D শেপস তারপর থেকে কি আমাদের ফ্রন্টটা টপ ডেফিনেশন ভিউ দিতে লিখতে পারে? হবে। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে দ্য স্কোয়ার অফ স্যার বলছি 3D শেপস থেকে কি ফ্রন্ট টপ ভিউ আর নেট আছে? কি? স্যার বলছি 3D যে শেপস আমাদের থেকে যে ফ্রন্ট জিসটা আর টপ দিয়েছিল ভিউ। সেখানে কিন্তু নেট নিয়ে একটা পোর্শন ছিল, ম্যাথসের জিস্টে নেট নিয়ে একটা পোর্শন ছিল। নেট নিয়ে কোনো কোশ্চেন আসে না, ওই স্যার ভার্টিসেস অঙ্কর স্পেসের মানেটা একটু বুঝিয়ে দিন। নেট নিয়ে অঙ্কগুলো প্রজেক্টে লাগে। তাহলে এ বি আর সি ডি এখানে কি বলেছে তা এগুলো নন প্যারালাল সাইডস বললাম, আর এগুলো হচ্ছে এখানে আইসোসেলিস ট্রাপিজিয়াম বলেছে। তাহলে এই সাইড গুলো তো ইকুয়াল হবে, মানে এটাও যদি স্যার এক্স বলছি হয়। 3D শেপসে কি এটা আছে ফ্রন্ট টপ ভিউ? না, নেট নিয়ে কোনো প্রশ্ন আসবে না। নেট নিয়ে কোনো প্রশ্ন আসে না কোনোবার, ইয়ে নিয়েই আসে ওই। এখানে কি বলেছে এগুলো তো ইকুয়াল, এইগুলো হচ্ছে তো কি সাইড হবে? ইকুয়াল সাইড। কেন আইসোসেলিস ট্রাপিজিয়াম বলে? কি ট্রাপিজিয়াম বলেছে বলে এটা? আইসোসেলিস। তাহলে এই সাইড গুলো কি হবে? ইকুয়াল সাইড। এই দুটো ইকুয়াল, এই দুটো নন ইকুয়াল বলো। এই দুটো ইকুয়াল হলো। তাহলে এইটা এখানে কি বলছে? আর ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইড এইচ ধরে নিলাম। কোশ্চেনে কি বলেছে? দ্য স্কোয়ার অফ ডিসটেন্স অফ প্যারালাল সাইডস, মানে এইচ স্কোয়ার সমান কত হবে? স্কোয়ার অফ ডিসটেন্স অফ প্যারালাল সাইড মানে কত? এইচটা কি ডিসটেন্স অফ প্যারালাল সাইডস না? এইচটা কি? তাহলে স্কোয়ার অফ ডিসটেন্স অফ প্যারালাল সাইড মানে কত? এইচ স্কোয়ার সমান কত? s1 ইনটু s2, তাই তো? এইচ স্কোয়ার সমান কত? s1 s2 হবে তো? এইচ স্কোয়ার সমান হবে হচ্ছে s1 s2। কেননা বলেছে তো দ্য ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড, এটা কি হচ্ছে? ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড এইচ স্কোয়ারটা কি আসলে ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড? এটা সমান কি বলেছে? প্রোডাক্ট অফ লেংথ অফ প্যারালাল সাইড। প্যারালাল সাইড হলো কত? s1 s2, তাহলে এইচ স্কোয়ার মানে কি ডিসটেন্স বিটুইন, মানে স্কোয়ার অফ ডিসটেন্স বিটুইন প্যারালাল সাইড। এটা সমান কত হবে? s1 ইনটু s2। এটা সমান কত হবে বলো? s1 ইনটু s2 না? কত হবে বলো? s1 ইনটু s2। এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার ভালো করে একটা জিনিস দেখো, এইচ স্কোয়ার সমান বলছে s1 s2। তোমাদের বহুবার আমি পড়িয়েছি যে যদি আইসোসেলিস ট্রাপিজিয়াম হয়, এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো নিয়ে এরিয়া ইকুয়াল হয়, তাই তো? এটা কি এই দেখো না তোমরা যেদিকে ছোট ছোট জায়গাগুলো নিয়ে এরিয়া ইকুয়াল হবে যদি আইসোসেলিস ট্রাপিজিয়াম হয়। নন আইসোসেলিসে কি এই ছোট ছোট জায়গাগুলো ইকুয়াল হবে? এমনি ট্রাপিজিয়াম, রেগুলার ট্রাপিজিয়াম কি এগুলো ইকুয়াল হবে না? স্যার এটা ইরেগুলার কংগ্রুয়েন্সি ট্রাপিজিয়াম দিয়ে প্রুফ করে দেখিয়ে দিলাম না স্যার, 3টে কন্ডিশন একটু বলে দেবেন? কংগ্রুয়েন্সি ফ্লুয়েন্সি দিয়ে প্রুফ করতেই হবে, নাহলে স্কুল মার্কস দেবে না। কেন কংগ্রুয়েন্সি দিয়ে প্রুফ করবে না? আগে এই দুটো কংগ্রুয়েন্সি দিয়ে প্রুফ করতে হবে ইকুয়াল। এটা দরকার করিয়েছিলাম বলে দেখাচ্ছি না। এই দেখো এটা হলো হ্যাঁ, এই হাইট দুটো ইকুয়াল, এক্স আর এক্স ইকুয়াল আর 90 ডিগ্রি তো? হ্যাঁ, আর এইচ এস, ঠিক আছে ঠিক আছে এই দেখো ঠিক এটা আছে। 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিট থেকে হাইপোটেনিউজ, আর এটা একটা সাইড আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড। আর এইচএস হবে তো কি হবে? আর এইচএস হবে তো, বুঝতে পারলে তো কি হবে? আর এইচএস হবে, আর এইচএস হবে কি হবে বলো? আর এইচএস, আর এইচএস কংগ্রুয়েন্সি হবে। কি কংগ্রুয়েন্সি হবে? আর এইচএস হবে তো। এই দুটো জায়গা কত নিলাম বলো? এইটা s1 হলে এতটা s1 হবে, এটা s1 হলে কত হবে? এতটা s1। এটুকু কত হবে? y করে হবে না? এটুকু কত করে হবে বলো? y করে তো। এগুলো কত হবে? y করে। s1 প্লাস y করলে কত হবে? s2। এগুলো কত করে হবে? y তো। এটা s1। পড়াচ্ছি, পরে ফোন করছে। তাহলে এটা কত হলো? এইটা হচ্ছে s1, এটাও s1, এটুকু y এটুকু y। এটা কোন ট্রাপিজিয়াম ইকুয়াল হবে? আইসোসেলিস ট্রাপিজিয়াম হলে ইকুয়াল হবে, সব ট্রাপিজিয়াম ইকুয়াল হবে না। কোন ট্রাপিজিয়াম ইকুয়াল হবে বলো? যদি আইসোসেলিস ট্রাপিজিয়াম হয় তাহলে ইকুয়াল হবে, তাই না? তাহলে s2 সমান কত হবে? s1 প্লাস y প্লাস y, তাই তো? s1 প্লাস y প্লাস y, তাহলে y সমান কত হয়ে গেল দেবরাজ? s2 মাইনাস s1 হয়ে গেল 2y। স্যার y ইকুয়ালস টু s2 মাইনাস s1 বাই 2।
বাই 2 হবে। এটা এটা হয়ে গেল y। এবার আমরা জাস্ট এখানে পাইথাগোরাস থিওরেম আমরা একটা ফর্মুলা ম্যাথসে আনি তো, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab কত হবে? প্লাস 4ab কি হবে? প্রতীক এটা a প্লাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab কত হয় গসেন্দ্র প্রতীক? a প্লাস b হোল স্কয়ার কত হয়? a প্লাস b হোল স্কয়ার, তাই তো গসেন্দ্র? গসেন্দ্র তাহলে এটা কত হবে বলো? গসেন্দ্র স্যার আমার একটা ডাউট আছে হ্যাঁ বলো। গসেন্দ্র স্যার বলছি যে যখন পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করছি ওটা তো স্যার যেটা হচ্ছে স্যার a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab আসছে, প্লাস 4ab তো আসছে না। না না প্লাস আসবে তো, a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার, ঠিক আছে? গসেন্দ্র পর গসেন্দ্র প্রতীক। তাহলে এবার দেখো, হ্যাঁ ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস ওটা অরিজিনের সঙ্গে সবসময় দেবে। গসেন্দ্রটা আবার কেমন না? কাজল কালো গসেন্দ্র প্রতীকের নাম গসেন্দ্র। কাজলের মতো কালো। স্যার ব্রজেন্দ্র শুনেছি স্যার, রবীন্দ্র শুনেছি স্যার, প্রথম তার বছর প্রতীক হ্যাঁ গসেন্দ্র মানে যারা গসা খায়, গসা খাওয়ার এক্সপার্ট যারা তাদেরকে গসেন্দ্র বলা হয়, সেটা গসা খাওয়ার এক্সপার্ট। এটা h এটা y এটা x, তাহলে h স্কয়ার প্লাস y স্কয়ার হচ্ছে কথা বলো না ইকুয়ালস টু x স্কয়ার। h স্কয়ার প্লাস y স্কয়ার কত হবে? x স্কয়ার হবে তো, x স্কয়ার x স্কয়ার, তাহলে এখানে কত হবে? h স্কয়ার কত হবে? s1 s2, এটা গেল h স্কয়ার, y স্কয়ার কত আছে বলো? s2 মাইনাস s1 বাই 2 হোল স্কয়ার, তাই তো গসেন্দ্র? হ্যাঁ দেবরাজ খুব বেশি কথা বলে। এটা কত হলো? s2 মাইনাস এই y স্কয়ার, y স্কয়ার কত হবে বলো? এটা কত হবে স্যার গসেন্দ্র? s1 s2 না ধরে আর বি ধরে দিন না। s2 মাইনাস s1 বাই 2 না, কি হবে এটা? এটা s2 মাইনাস s1 বাই 2 আসবে তো গসেন্দ্র। আরে y এর জায়গায় কত বসো? এটা কমাক্সে আসবে এটা। স্যার গসেন্দ্র 5 মার্ক। 5 আসবে, তাহলে এটা s1 s2 বাই 1। হয়তো কিছু আসবে তাহলে এটা কত হবে? s2 মাইনাস এ s1 মা স্যার কি সব বলছে বললাম এই দেখো না, s2 মাইনাস s1 হোল স্কয়ার বাই 4 হয়ে গেল। কথা বলতে বারণ করছি দেখো। স্যার Focus করো, আমি বললাম স্যার h2 হ্যাঁ h স্কয়ার কি করে স্যার হলো? ওখান নিচ থেকে x ইকুয়াল টু আসবে s1 প্লাস s2 বাই 2। s1 s2 কোশ্চেন না বলা ছিল তো, স্কয়ার অফ হাইট ইকুয়ালস টু সাম অফ ইকুয়ালস টু মানে দি প্রোডাক্ট অফ প্যারালাল প্লেন। না না h2 ইকুয়ালস টু s1 প্লাস y। হ্যাঁ তাহলে এখান থেকে কত হলো? এটা কি করে হলো h2 ইকুয়ালস টু s1 প্লাস y? তুই কি জানো আর সমানলে এই দুটো পোর্শন ইকুয়াল হয় না? আইসোসেলিস ট্রাপিজিয়ামে এই ছোট ছোট দুটো ইকুয়াল হয় কতবার আরে বলেছি? মাঝখানেরটা স্কোয়ার তো। এইটা s1 হলে এটা s1 হবে না, এটা তো রেক্ট্যাঙ্গেল তো, এই যে এটা h হলে এটা h, এটা s1 হলে এটা s1, এটা তো রেক্ট্যাঙ্গেল, সব সাইড 90 ডিগ্রি, বুঝতে পারলে সমানলো? আর এই ছোট ছোট দুটো জায়গা ইকুয়াল হয় না, গসেন্দ্র সমানলো। হ্যাঁ স্যার ওই স্যার দুটোকে প্রতীকের বাবার নাম কংগ্রুয়েন্ট কি স্যার? প্রুফ করে d ইকুয়াল টু fc করে প্রতীকের দিন। বাবার নাম ওরাংউটানেন্দ্র। বাবা মার নাম দিয়ে আবার কি কথা বলছো? লজ্জা করে না? তাহলে আমি কিন্তু নিজেই মেরে একদম থাপ্পড় মেরে গাল ঘুরিয়ে দেবো কিন্তু। এক্স স্কয়ার এমনি প্রতীকের সাথে মজা করে, ঠিক আছে না? বাবা মার নাম দিয়ে কি আবার লজ্জা? তাহলে s1 s2 বাই 1 প্লাস s2 মাইনাস s1 হোল স্কয়ার বাই 4, এলসিএম কত হয়? 4 তো, প্রতীকের নাম কষা সেটা ঠিক আছে। তাহলে এখানে এখানে এলসিএম কত হয়? 4 হয়ে যাবে। না আমি তো বললাম তো, বকলাম তো। তাহলে এখানে এলসিএম কত হবে? 4 তো, কিছু মনে করো না প্রতীক তুমি, কারণ কে বলেছে আমি বার করছি, পড়িয়ে নিই প্রতীক একটু। তাহলে এখানে কত হবে দেখো, এটা 4 এলসিএম হলো তো, এটা সমান কত হবে? 4 s1 s2 কত হয়? 4 মাল্টিপ্লাই হবে এখানে 4 s1 s2। তোমাদের কারণ আছে আরএস কলটা আছে, একটা অঙ্ক জাস্ট লাগবে না, একবার দাও একটা জিনিস দেখবো। তাহলে এখানে কি হলো? s2 মাইনাস s1 হোল স্কয়ার প্লাস 4 s1 s2। তাহলে এটা কত গেলে কোনটা বলছি বসো। তাহলে এটা কত হবে দেখো, এটা s2 মাইনাস s1 হোল স্কয়ার প্লাস 4 s1 s2 বাই 4 লিখে নিলাম। এটা 4টা এই সাইডে কি হবে? মাল্টিপ্লাই হবে তো, 4টা এই সাইডে কি হবে? গসেন্দ্র মাল্টিপ্লাই হবে না? অরুণী বলে কেউ বলেছিল স্যার। 4 ওই সাইডে কি হবে? 4টা মাল্টিপ্লাই হয়ে যাবে, 4টা এই সাইডে গেলে কি হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে।
স্যার একই স্টেপ তো দুবার লিখলেন আপনি। ঠিক আছে, এই গুছিয়ে লিখি। এত কথা বলে না পড়ানো যায় না কিন্তু। 4 মাল্টিপ্লাইড হয়ে গেল এই সাইডে গেলে। 4x স্কয়ার কে কিভাবে লেখা যায়? 2x এর হোল স্কয়ার লেখা যায় তো 4x স্কয়ার কে কিভাবে লেখা যায় দেবদাস? 2x এর অঙ্কটা হোল কালকে স্কয়ার। আসবে? 4x স্কয়ার এটাকে কি লেখা যায়? 2x এর হোল স্কয়ার। এটা না আসার সম্ভাবনাই বেশি। এটা কত? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এর ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার, তাই তো? এটা ফর্মুলা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এর ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার হবে না? দেখো এটা কি হলো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা ফর্মুলা কি? a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার না, আরে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এর ফর্মুলা কি? তাহলে s2 মাইনাস s1 হোল স্কয়ার প্লাস 4s1 s2 এর ফর্মুলা কি? s2 প্লাস s1 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো এই দুটো স্কয়ার ইকুয়াল, তাহলে এরাও ইকুয়াল। তো এটাই কি ছিল? এটাই ছিল সাম অফ প্যারালাল সাইড। দেখো ট্রাপিজিয়ামে এটা ছিল s1, এটা ছিল s2, এটা ছিল x, এটা ছিল x। তাহলে এটা কি ছিল বলো? এগুলো ছিল সাম অফ প্যারালাল সাইড, আর এগুলো কি সাম অফ নন প্যারালাল সাইড। এগুলো কি সাম অফ প্যারালাল সাইড, আর এগুলো কি সাম অফ নন প্যারালাল সাইডস। তাহলে x প্লাস x সমান কত হবে? s1 প্লাস s2। তাহলে সাম অফ প্যারালাল সাইড আর সাম অফ নন প্যারালাল সাইড কি হবে? এক হবে তো? এক নাও হতে পারে যদি ওদের সামটা হয়ে যায়, নন প্যারালাল সাইড যদি ইকুয়াল নাও হয় সামটা সেম হয়ে গেলে হবে। হ্যাঁ, আবার ইয়ে স্যার হয়ে গেল অঙ্কটা? এরপরে কি করবি তুই? শো করতে বলেছি। সেটাই। এটা মোস্ট প্রবাবলি আসবে না, কারণ এই অ্যালজেব্রা এক্সপ্রেশনটা আমাদেরকে করায়নি স্কুলে। দিয়ে এই দেবো। ফর্মুলাটা যদি মার্কসের নাও প্রশ্ন আসার করায়, চান্স কম। স্যার বলছি যে এই ফর্মুলাটা যদি নাও করায়, একটা স্টুডেন্ট যদি জিনিসটাকে ভেঙে ভেঙেও করে, সে কিন্তু আলটিমেট এক্সপার্ট ঘষা খাওয়ালে না। বাবাকে আমি ফোন করছি, ধরো ঘষা খাওয়ায়নি আপনার ছেলে। বলছি না না একটা বোর্ড লাগিয়েছিল যখন ওরা তখন ছিল স্যার। চল্লিশ মিনিটে কত ভেঙে ভেঙে করবে একজন? করবে প্রতিটি তাহলে কি পার্সেন্ট অঙ্ক করাবেন? in a map to actual the এটা ফাইনাল অ্যান্সার কত বেরোবে স্যার? এই তো এটা প্রুফ করতে হবে। এই যে sum of non parallel side x plus x equals to s1 plus s2, sum of parallel side and non parallel side should be equal, but in a map the actual distance স্যার আপনি একটু আস্তে আস্তে বলবেন। এটা এই তো s1 plus s2 এটা sum of parallel side, এটা sum of non parallel side, এই দুটোই তো একই দেখাতে বলেছি। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো? বলেছি in a map the actual distance between two cities the অন্য কিছুই লিখেছো তুমি ফার্স্টের লাইনটায়। in a map to actual this in a map in a map scale in a scale of a map হ্যাঁ স্যার এটাই বইতে ছিল। to actual distance between two cities বসেন তো এদিকে তাকা না। actual distance between two cities is one is to 2 lakh. If the distance in map ভগবান দিয়েছিল। স্যার কি অঙ্ক দাদা লিখেছি সব। the distance in actual is 3 kilometer, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট, find the distance in map, find the distance in map in centimeter. স্যার বিটুইন এর পরে কি লেখা আমি দেখতে পাচ্ছি না স্যার। Cities be map in centimeter.
এই 9টা 15 বা 20-তে ছেড়ে দেবো না, শরীরটা ভালো লাগে না। অনেক 4 দিন ধরে তো অনেকই প্র্যাকটিস করো না, এবার তোমরা বাড়ি গিয়ে বাংলা পড়ো। আমার সব অঙ্ক টোটাল এই 4 দিনে ইন্দ্রাক্ষী তুমি তো ক্লাস সব নোট ডাউন করেছিলে, ইন্দ্রাক্ষী মোটামুটি 4 দিনে 90-95টা অঙ্ক হয়েছে না ইন্দ্রাক্ষী 4 দিনে আজকে মিলিয়ে? স্যার ওই অঙ্কটা করিয়ে দিলে না? স্যার এটা কি 1.5 সেন্টিমিটার? ভালো স্যার 80 to 85টা অঙ্ক তাহলে আছে। এইটা কত হবে দেখো, এটা হলো ডিস্টেন্স ইন ম্যাথ। শরণ্যা রায় ক্লাসে আছে? শরণ্যা রায়, 1.5 সেন্টিমিটার। হ্যাঁ, শরণ্যা রায় ক্লাসে নেই? হ্যাঁ স্যার আছি। অ্যাকচুয়াল রাজশ্রী রায় ক্লাসে, রাজশ্রী কুমার গো ক্লাসে আছো? ওটা রাজর্ষি মন্ডল হয়ে গেছে এখন। ও আচ্ছা, এটা 1:2 কিলোমিটার 2000 মানে কি? ম্যাপে যদি 1 সেন্টিমিটার হয়, এখানে ডিস্টেন্সটা হলো 2 লাখ সেন্টিমিটার হয়। 2 লাখ সেন্টিমিটার, এটা কিলোমিটারে কত হবে? 2 লাখ সেন্টিমিটার। অ্যাকচুয়াল ডিস্টেন্স কত? 2 লাখ সেন্টিমিটার। এটাই কিলোমিটারে কি করে কনভার্ট করবো বলো? কিলোমিটার, হেক্টোমিটার, কেন 1:2 লাখ মানে কি? ম্যাপে যদি 1 সেন্টিমিটার হয়, সেটা আসলে কি হবে? 2 লাখ। হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কটা ঘর হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। রাজশ্রী রয় বলে একটা ছেলে ভর্তি হয়েছে ক্লাস 6-এ। রাজশ্রী রয় এই কয়েকদিন আগেই ভর্তি হয়েছে, তোমার মতোই সুইট। এটা হতে পারে। আপনি বাচ্চাদেরকে এটা তো আবার ছবি নেই। খাওয়াচ্ছেন। তাহলে এটা 1.5 হচ্ছে। হ্যাঁ, এটা কত হবে? বাচ্চাদেরকে কত আবার ঘর বলো? খাওয়াচ্ছেন। এটা 2 লাখ বাই কত হবে? বাই 1 লাখ। তো কত ঘর কিলোমিটার থেকে সেন্টিমিটার কত ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে কত দিয়ে ডিভাইড করবো? 1 লাখ দিয়ে। তো কত দিয়ে ডিভাইড করবো বলো? 1 লাখ দিয়ে ডিভাইড করবো না? হ্যাঁ হ্যাঁ, 1 লাখ দিয়ে ডিভাইড করলে এটা হলো কিসে যাবে? এটা চারটা পড়ো। গসেন্দ্র করছিস? এই গসেন্দ্র, 2 কিলোমিটার। এর পরে বার ডিস্টেন্স বলেছে, অ্যাকচুয়াল ডিস্টেন্স যদি 3 কিলোমিটার হয়, তাহলে এখানে ম্যাপে কত হবে? 600 কেন? 0। এটা 1.5 হবে না? এখানে ডিস্টেন্স ইন ম্যাপ x ধরে নাও। স্যার 1.5 কিলোমিটার হবে? মোর ডিস্টেন্স সেন্টিমিটার বলে, মোর সেন্টিমিটার ডিস্টেন্স এটা। 1.5 সেন্টিমিটার। স্যার হ্যাঁ মোর ডিস্টেন্স মোর ডিস্টেন্স ইন ম্যাপ লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মোট অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট ভেরিয়েশন অঙ্ক, কারণ বেশি ডিসটেন্স মানে বেশি তোমার হচ্ছে বেশি ডিসটেন্স মানে বেশি তোমার বেশি ডিসটেন্স ইন ম্যাপ মানে বেশি ডিসটেন্স অ্যাকচুয়ালি, তাই না? স্যার যদি আমরা 3 কিলোমিটারটাকে স্যার সেন্টিমিটারে করে দিই তাহলে হতে পারে তো? মোট ডিসটেন্স ইন ম্যাপ হচ্ছে ঠিক কথা। স্যার কি? স্যার যদি আমরা 3 কিলোমিটারটাকে সেন্টিমিটারে করে দিই? হ্যাঁ তাও স্যার এক্স আর 2 লাখ এক্স ধরলে হয় তো? চারটা দেখো। 1 whole 1/2 সেন্টিমিটার কি বেরোচ্ছে? স্যার আমার তো x 3/2 হ্যাঁ। বেরোচ্ছে। 3/2 টাকে কনভার্ট করলে তো তাহলে 1 এখানে কি whole হবে? 1/2 এটা x সেন্টিমিটার হলো তো? এটাকে কনভার্ট করলে 1/5। আচ্ছা স্যার, এখানে 1.5 সেন্টিমিটার। এটা কথা বলো 3 পয়েন্ট, এটা কথা বলো 3.3/2 সেন্টিমিটার মানে কত? 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার। এটা কি লিখতে হবে? মোট ডিস্টেন্স ইন ম্যাপ ইকুয়ালস টু মোট অ্যাকচুয়াল ডিস্টেন্স, তাই তো? ডিস্টেন্স ইন ম্যাপ যদি অ্যাকচুয়াল ডিস্টেন্সও কি হবে? বেশি হবে।
নেক্সট কোশ্চেন আছে তাহলে মোর ডিসটেন্স ইন ম্যাপ ইকুয়াল টু অ্যাকচুয়াল মানে মোর ডিসটেন্স অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা স্যার, একটা ডাউট ছিল এরকম প্রশ্ন নিয়ে। হ্যাঁ বলো। হ্যাঁ, যদি মানে আমাদের ধরুন অন্য ভ্যালু দিয়ে দিল, যদি তাহলে আমাদের ডেসিমালটা ধরুন 0 পয়েন্ট সামথিং এ চলে যায়, যদি তাহলে আমরা একটা মিলিমিটারে করবে কিনা, সেই তো হ্যাঁ মিলিমিটারে করতে হবে। হ্যাঁ তো 1200 soldiers in a fort has food for হ্যাঁ স্যার, আমার ডাউটটা হচ্ছে যদি আমরা যদি ফ্র্যাকশন থেকে ডেসিমালে না কনভার্ট করি তাহলে কি মার্কস কাটবে? হ্যাঁ কাটতে পারে, ডেসিমালি কনভার্ট করে দেবে সবসময়। আচ্ছা স্যার। 1200 soldiers in a fort has food for নেক্সট ফ্র্যাকশনে দিলেও হবে? স্যার এই সামটাই আমি বলছিলাম। food for 28 days. After 4 days some soldiers ক্লাস 9:15 অবধি some soldiers were transferred to স্যার এটা 300 তো 300 some soldiers were transferred to another fort. কি হচ্ছে করো প্রতীক? চেঞ্জ করে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ another fort. সরি স্যার, আমার অ্যানসারটা কি ফ্র্যাকশনে জানাতে পারি? ফ্র্যাকশনে যাও ঈশান সিনহা, তুমি একবার কথা বলে ক্লাস থেকে বেরিয়ে যাবে এবার। Some soldiers were transferred to another fort and food lasted for remaining food lasted for 32 more days. 32 more মানে 32 অ্যাড করতে হবে না, মানে ওই 4 দিনের পর খাবারটা 32 days আর বাঁচছে। রিমেনিং ফুড লাস্টেড ফর দেবরাজ একদম না স্যার, তাহলে 60 ডেজ হচ্ছে না, মোর ডেজ না, 32 মোর ডেজ মানে ওই আফটার 4 দিন, মানে 4 দিনের পর যে রিমেনিং খাবারটা সেটা 32 ডেজ বাঁচে, রিমেনিং খাবারটা। স্যার 32 ডেজ বলেন না। হ্যাঁ 32 মোর ডেজ ভাবে লেখা ছিল। ফাইন নাম্বার অফ সোলজার্স ট্রান্সফার্ড 60 ডেজ আছে, না প্লাস হবে না রে, হবে না। 20 হয়ে যাবে। বইটা খুলে একটু দেখবি। মানুষ কি ফ্র্যাকশনে আসবে? হ্যাঁ এখানে না, ফ্র্যাকশনে কেন আসবে? হ্যাঁ স্যার, এটা ফ্র্যাকশনে আসবে। আমি ওই ছেলেটাকে বলেছি ফ্র্যাকশনে আসে কি করে আসবে? 1000 টা তো সোলজারের বাই 60 হয়, বাই 60 কেন? যদি মানে অ্যাড করি তাহলে তো না অ্যাড করলে দেখো লেফট নাম্বার অফ ডেজ, যদি অ্যাড হবে স্যার ফ্র্যাকশনে আসবে। নাম্বার অফ সোলজার্স ট্রান্সফার্ড দেখো ফ্র্যাকশনে আসবে না, করে দেখো অঙ্কটা কালকে তো পারবে। ট্রান্সফার এটা কত হলো? আমরা ধরে নিলাম x। আচ্ছা এটা ইনভার্স ভেরিয়েশন অঙ্ক বেশি। মোর সোলজার্স লেস ডেজ, হ্যাঁ আমি ঠিক আছে, তাহলে মোর সোলজার্স লেস ডেজ, তাহলে মোর সোলজার্স হলে কি হবে? লেস ডেজ, বেশি সোলজার্স লেস ডেজ, মোর সোলজার্স লেস ডেজ আর লেস সোলজার্স মোর ডেজ, তাহলে ইনভার্স ভেরিয়েশন তাহলে দেখো প্রথম 4 দিন আমরা ছেড়ে দেবো, আমরা দেখবো রিমেনিং খাবারটা কতদিন লাস্ট করছে। অন্তরীপ আমাকে বলো, প্রথম 4 দিন নিতে হবে না? 1200 সোলজার্স 28 দিনের খাবার ছিল, এটা মেন। স্যার একটা কথা বলবো? বলো। বলছিলাম যে ট্রান্সফার্ড কে এক্স কেন ধরেছো? নাম্বার অফ সোলজার্স হু রিমেন্ড তো এক্স হবে। নাম্বার অফ সোলজার্স ট্রান্সফারটাই এক্স হবে। যা ইচ্ছা, মেন কত হবে দেখো? সোলজার্স ডেজ, ডেজ কত হবে? হ্যাঁ ডেজ কত? তাহলে এখানে ডেজ কত হবে? 300 বেরোচ্ছে आंसर। প্রথম 4 দিন কি করো? প্রথম 4 দিন বাদ দিয়ে দাও। প্রথম 4 দিন কি করতে আমাদের? প্রথম 4 ডেজ বাদ দিয়ে দিতে হবে। তাহলে বলো প্রথম 4 ডেজ বাদ দিয়ে দেবো না? কি করবো বলো? প্রথম 4 ডেজ প্রতীক কি করবো? প্রথম 4 ডেজ বাদ দিয়ে দেবো। তাহলে 1200 সোলজার্সে কত দিনে খাবার থাকবে বলো? 24 ডেজ। কেন প্রথম 4 দিন বাদ দেবো? তার কারণ রিমেনিং হ্যাঁ 4 দিন তো খাওয়া হয়ে গেছে, তো রিমেনিং ফুডটা কতদিন লাস্ট হচ্ছে? টোটাল ফুড নয়, বলেনি হাউ মাচ দ্য টোটাল ফুড উইল লাস্ট, রিমেনিং ফুডটা কতদিন লাস্ট হচ্ছে। তাহলে কত করবো রিমেনিং ফুডটা? তাহলে এখানে কত লিখবো বলো? 28 মাইনাস 4 24। জুনের বুঝতে পারলে রিমেনিং ফুডটা কতদিন হ্যাঁ, লাস্ট স্যার। করছে? প্রথম 4 দিন খাওয়া হয়ে গেছে সেটা দেখছি না, বাকি কত 1200 সোলজার্স এর জন্য কতদিন খাবারটা থাকতো? 24 ডেজ। কিন্তু এক সোলজার ট্রান্সফার্ড হয়ে গেছে, তো খাবার তাহলে কত সোলজার্স হয়ে গেছে? 1200 1200 মাইনাস এক্স। এবার খাবারটা কতদিন লাস্ট করবে? 32। খাবারটা কতদিন লাস্ট করবে? 32। রিমেনিং খাবারটা কতদিন লাস্ট করবে বলো? 32 তো। আমার স্যার এখানে প্রশ্ন আছে স্যার একটা।
বলো। স্যার 32 মোর ডেজ দেওয়া আছে স্যার 32 20। মোড ডেজ মানে 4 দিনের পরে 32 ডেজ বেশি। মোড মানে ওইভাবে মোড না, অ্যাডিশনের মোড না, 4 দিনের পরে আর 32 বেশি ডেজ লাস্ট করছে। বলি না আমরা যে কত বেশি দিন আর খাবারটা থাকবে সেইটা, তাহলে কি অ্যাড করি কত বেশি দিন খাবারটা থাকবে বললে কি আমরা অ্যাড করি, না বলি জাস্ট এর পরে আর এতদিন থাকবে 4 দিনের পর। এমনি খাবারটা কতদিনে শেষ হয়ে যাওয়ার কথা, 4 দিনের পর 24 দিনে যদি 1200 সোলজার থাকতো তাহলে কতদিনে শেষ হয়ে যেত, 24 ডেজে। কিন্তু সোলজার এখানে কত আছে, 1200 না 1200 মাইনাস এক্স, তাহলে খাবারটা কতদিন লাস্ট হবে, 32 ডেজ। খাবারটা কতদিন লাস্ট করে বলো, স্যার কারণ 1200 মাইনাস বলছিলাম স্যার এক্স কেন? স্যার তাহলে তো স্যার মোডটা দেওয়া উচিত ছিল না, 32 ডেজ দিলে তো হতো। হ্যাঁ, বইতে একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে, বা এটা হলো 32 মোড ডেজ মানে ওই অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছে, ওই অ্যাঙ্গেলে বলার চেষ্টা করা হয় 4 দিনের পর বাকি যে খাবারটা বেশি সেটা হলো 32 বেশি দিন লাস্ট করছে, আমরা বলি না। স্যার আর আমার একটা 32 কোশ্চেন দিন আছে। বেশি লাস্ট করছে, 32 দিন বেশি মানে কি আমরা অ্যাড করি 32 না, বাকি খাবারটা 32 দিন বেশি লাস্ট করছে, বাংলায় তো এরকম ভাবে বলি যে স্যার বাকি আমার খাবারটা। একটা কোশ্চেন আছে। স্যার তাহলে স্যার আমরা যখন পরীক্ষাতে টোয়েন্টি এরকম ফোর বলি ডেজ স্যার লাস্ট প্লাস করছিল, করবো নাকি এমনি তারপর রেখে দেবো? 32 হয়ে গেছে, এটাই তো। লাথি মারতে হয় এদেরকে। কি বলছো তীর্থঙ্কর, বলো। স্যার 1200 বললাম মাইনাস স্যার এক্স পরীক্ষাতে যদি এরকম দেয় স্যার মোড ডেজ, তাহলে তো আমরা প্লাস করবো না, এমনি রেখে দেবো। এমনি রেখে দেবে, মোড ডেজ দিলে এখানে প্লাস করবে না, এটা এমনি রাখবে। এখানে মোড ডেজ মানে প্লাসের কথাটা বোঝানো হচ্ছে না, বারবার তো বলছি মোড ডেজ মানে কি বোঝানো হচ্ছে এখানে, যে ওই 34 দিন মানে 32 বেশি মানে 4 দিনের পর আরো 32 বেশি দিন খাবারটা থাকছে, মানে ওই সেন্সে বলা হচ্ছে এটা। তাহলে এখানে মাল্টিপ্লাই করে দেবো, তো ডিভাইড করার তাহলে কি করবো, মাল্টিপ্লাই। এক্স ওয়াই সাইডে নিয়ে যাও, এক্স 300। হাত নামানো, স্ক্রিন হ্যাং হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, এবিসিডি এর ট্র্যাপিজিয়াম কথা না, AB parallel to CD, AB equals to 78 centimeter, CD equals to 52 centimeter. স্যার বলছি ওখানে তুমি 1200 মাইনাস এক্স ধরেছিলে কেন?
কেননা কটা সোলজার্স থাকছে এক্সট্রা যদি ট্রান্সফার হয় কটা থাকবে 1200 স্যার মাইনাস আপনার ক্যামেরাটা ঘুরে গেছিল। এই নিয়ে 5 বার করালাম অঙ্কটা তাও মাথায় যদি না ঢোকে আর কিছু করার নেই। স্যার আমি হ্যাঁ না বলো। আমি আমার না না ওই একটা কোশ্চেন অঙ্কটাতে আছে। নাম্বার অফ রিমেনিং সোলজার্স এক্স ধরেছিলাম, লাস্টে গিয়ে 1200 এর থেকে মাইনাস ঠিক আছে করেছিলাম, ঠিক আছে 300ই বেরিয়েছিল। স্যার আমার একটা কোশ্চেন আছে। আমি কোনো কোশ্চেন আনসার দেবো না। কি বলো কি কোশ্চেন? স্যার কোশ্চেনটা হচ্ছে যে আইডেন্টিফাই দি প্রপোর্শনালিটি বিটুইন দি পেরিমিটার অ্যান্ড সাইডস অফ এ স্কোয়ার। কি বলছো? Sorry sir, identify ডাইরেক্ট the হবে? proportionality between the perimeter and the area of the square. ও পেরিমিটার এরিয়া এরিয়া ডাইরেক্টলি বলেছে। প্রপোর্শনাল, পেরিমিটার বেশি হলে তো এরিয়াও বেশি হবে তাই না? হ্যাঁ সেটাই ডাইরেক্টলি হবে। ফাইন্ড হ্যাঁ এরিয়া। কিন্তু এটা তো ফার্স্টে নাইদার তো ডাইরেক্ট সাইডস নাইদার বলেছে। ইনভার্স হতে পারে। স্যার এটা কি আমরা এল স্কোয়ার আর 4l দিয়ে প্রুফ করতে হবে আমাদের? হ্যাঁ প্রুফ করতে হবে। এটা আইসোসেলিস ট্রাপিজিয়াম নয়, এটা নন প্যারালাল সাইড দিয়ে। আনসারটা কি ছিল? একটা ভালো লাস্ট অঙ্ক কোশ্চেনের বানিয়েছিলাম আনসারটা কি ছিল? স্যার বলছি আগের এই অ্যান্সারটা স্কোয়ারের 300 অঙ্কটা ছিল। যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে থাকতো সেটা তো তাহলে নাইদার ইনভার্স নাইদার ডাইরেক্ট নাইদার ইনভার্স হতো। রেক্ট্যাঙ্গেল স্কয়ারেরই দেবে দিলে এটা তাই এবিসিডি কি হচ্ছে দেবরাজ? স্যার 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 লাস্ট কোশ্চেনের আনসারটা কি ছিল? লাস্ট কোশ্চেন আনসারটা ছিল হলো আনসার ছিল হলো 300। এটা 78 বলেছে। এডি 28 বিসি 30 টাকাটা আইসোসেলিস ট্রাপিজিয়াম তো না? আইসোসেলিস কি না তো? তাহলে আইসোসেলিস না হলে কি করতে হয় এখানে? আইসোসেলিস ট্রাপিজিয়াম না হলে এইটাকে ওই নিয়ে করতে হয় তোমার, এখানে একটা লাইন প্যারালাল টেনে ট্রায়াঙ্গেলের হাইটটা বার করতে হয় প্রথমে, এখানে একটা লাইন প্যারালাল টানো, এটা 28 হলে এটা কত? সরো না, আমাকে তোমার ডাউটটার জন্য 10টা নাগাদ ফোন করে নিও। এটা যদি 20 এটা 28 হলে এটা যদি 28 হয় এটা কত হবে বলো? 28 হবে তো? এটা কত হবে? এটা 52 হলে এটা কত হবে? 52 তো এটা কত হয়? পুরোটা 78 52 করলে কত হবে? 26 তাই তো? 72 পুরোটা 78 - 52 করলে কত? 26 তো। 72 - 58 করলে কত বেরোবে বলো? 26. কত বেরোবে এটা? 20 এর পুরোটা কত? 78 এতটা কত? 52 এটা কত? 26। স্যার একটা কথা বলবো? বলো। বলছি আপনাকে একটা অঙ্ক পাঠিয়েছি, আমার হয়ে গেছে, মানে ভালো অঙ্ক, একটু প্র্যাকটিস করান ক্লাসে ভালো হবে। তাহলে এখানে কি করবো বলো? এখানে আমরা করবো চলো হাফ একবার এরিয়া বার করবো হিরন্স ফর্মুলা দিয়ে। 28 30 26 একবার এরিয়া কিভাবে বার করবো? হিরন্স ফর্মুলা দিয়ে। সেমি পেরিমিটার কত হবে? একবার এরিয়া করবো হিরন্স ফর্মুলা দিয়ে। স্যার আমার না একটা হিরন্স ফর্মুলা ছাড়া অন্যভাবে করা যেতে পারে এটা? না এটা বেশি ইজি হবে। আমি বুঝতে পারছি কি বলছিস, এটা বেশি ইজি হবে। ওই মেথডে করতে এটা গেলে কত হবে? 28 দুটো সাইড যে ইকুয়াল ওটা প্রুফ করতে হবে। তাহলে এটা কত হবে? একবার এরিয়াটা বার করবো আমিও এই হিরন্স মেথডে ফর্মুলা ট্রাই দিয়ে। করেছিলাম। একটু চুপ করো না। 26 + 28 + 30 একবার এরিয়া সেমি পেরিমিটার কত? 42 একবার এরিয়া কিভাবে বার করবো বলো? হিরন্স ফর্মুলা দিয়ে। আরেকবার এরিয়া কিভাবে স্যার বার করবো? ক্লাসে ভিভো V3152 কে আছে? ওটা ওটা অরণি অরণি। অরণি। ওটা আমি। ডিলিট হয়ে গেছে কপিটা, একবার রিসেন্ট করুন করে দিতে যাচ্ছি। তাহলে এখানে কত হবে দেখো, এখানে একবার এরিয়া বার করবো সেই পেরিমিটার s * s - a s - b s - c দিয়ে। কি হচ্ছে বটন স্যার কি বলো। হচ্ছে? স্যার বলছি আমি বইতে একটা এক্সাম্পল ছিল, ওখানে এস মাইনাসে আলাদা করে বার করা ছিল, হ্যান ত্যান এরকম আলাদা। এবার আপনি যেটা বলছেন ওইটাও ছিল, এবার ওটা কি আমরা একবারই করে নেবো না আলাদা আলাদা করে করবো? উপরে করে নিতে পারি। a কত 26, b কত 28, c কত হচ্ছে 20, c হচ্ছে 20, b হচ্ছে 30, b হচ্ছে 28, c হচ্ছে 30। তাহলে ফর্মুলাটা কি? s সেই পেরিমিটার ইনটু s - a s - b s - c। ঠিক আছে তো? আগে নাম্বার গুলো লিখলেন তারপর। আর ভুল করলাম না। ওকে স্যার। তো এটা কত? 42 * 15 * 18 * 12 42 * 16 *
আরামসে 14 into 12 42 কত বেরোবে? 42 এটাকে রিডিউস করলে 2 into 21 এটাকে 16 কে রিডিউস করলে 4টে 2 14 আচ্ছা 2 কে এটাকে আবার রিডিউস করলে 2 into 7 into 3 হবে কত দেখো 42 কে 2 7 that 14 14 3 that 21 এটা লাস্ট অঙ্ক হয় আমি আর পাচ্ছি না আজকে এতদিন যতক্ষণ বলেছো করিছি আজকে আমি আর পাচ্ছি না 42 মানে কত তোমার বাংলা 2 into 7 into 3 16 মানে কটা 2 হবে 4টে 2 হবে তো 16 মানে কটা 2 হবে 4টে 2 হবে না 16 মানে কটা 2 হবে বলো 4টে 2 তো 4টে 2 14 মানে কত হবে বলো 2 into 7 12 মানে কত হবে 2 into 20 কটা 2 আছে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 2 এর থেকে 7 into 3 7 দুটো আছে একটা 3 একটা একটাই বেরোবে আটটা 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে চারটে তো আটটা 2 এর থেকে কত দুটো 7 থেকে একটা 3 স্যার 336 কি आंसर তাহলে আটটা 2 এর থেকে কটা 2 বেরোবে চারটে দুটো 7 এর থেকে একটা 7 দুটো 3 এর থেকে একটা 3 16 into 7 into 3 16 into 21 336 লিখে নিন। স্যার 336 কি आंसर হ্যাঁ আমি সমাধান করছিলাম কি বলছে আচ্ছা ঠিক আছে আমি তো একটু ক্লাস থেকে আমি আপনাকে পরে ফোন করে নিচ্ছি ঠিক আছে ঠিক তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়ে যাবে এটা বলো এরিয়া কত হবে এটা হাফ ইন্টু বেস কত বলো 26 হাইট কত এইচ তো আরে ট্রায়াঙ্গেলটা দেখো ট্রায়াঙ্গেলটা দেখেছিলাম কত হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হচ্ছে না ট্রায়াঙ্গেলের এরিয়া কি কত বলো হাফ ইন্টু বেস ইন্টু এখানে এটা 26 হবে এটা তো 26 হবে হাফ ইন্টু বেস ইন্টু হাইট হাফ ইন্টু বেস কত 26 হাইট কত এইচ এটা কত হবে বলো 336 তো 13 এইচ কত হবে 336 বাই 13 ওটা ওটা কাটে না ওটা রেখে দিন অমনি হয়ে যাবে পরে কেটে যাবে এরিয়া অফ ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের প্যারালাল সাইডস গুলো কত বলেছিল 52 আর 72 মনে হয় 78 52 আর 78 ট্রাপিজিয়ামের প্যারালাল সাইডস গুলো কত বলেছিল 52 আর কত বলেছিল বলো 52 আর 78 130 হচ্ছে ওদের সাম 130 হচ্ছে এটা হলো 336 হ্যাঁ বাই 13 সামটা 130 স্যার এটা কি লাস্ট অঙ্ক হ্যাঁ গো আছে না পাচ্ছি না ছেড়ে দে না, কেন 130 ওই পায়ে ধরতে হবে 336 13 13 ছিল না হাইটটা কত ছিল 336 বাই 13 তারা তো 336 কে কাটতে পারবে না 1680 বেরোচ্ছে আচ্ছা 1680 সেন্টিমিটার স্কয়ার তাহলে প্যারালাল সাইড ছিল কত 680 হচ্ছে স্যার হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ স্যার বাই স্যার বাই স্যার ভালো থাকবেন তোমরা ভালো করে স্যার অত্যন্ত সুখে গেট থাকবেন ওয়েল সুন স্যার কালো ওরা ফার্ম স্যার কালো ওরা ফার্ম করবো ভাই মোটিভেট পারবে দেখার জন্য স্যার পাগল হয়ে যাচ্ছে শরীরটা খারাপ আর ভেঙে পড়ে আছে স্যার কালকে কেমন হবে আগুন পরীক্ষা ধরিয়ে দেবো ভালো পেপারে কম্পাশন লাগিয়ে দেবো